কর্মী তুমি করে যাও কাজ, দিনের কর্মী তুমি করে যাও কাজ, ছড়াও পৃথিবীতে দিনের দাওয়াত, ছড়াও পৃথিবীতে দিনের দাওয়াত, ছড়াও পৃথিবীতে দিনের দাওয়াত, ছড়াও পৃথিবীতে দিনের দাওয়াত। যে যুবক আধারে আজও পড়ে রয়, জীবন পাপে যার হয়ে যায় ক্ষয়, যে যুবক আধারে আজও পড়ে রয়, জীবন পাপে যার হয়ে যায় ক্ষয়, যে যুবক আধারে আজও পড়ে রয়, জীবন পাপে যার হয়ে যায় ক্ষয়, তার কাছে পৌঁছাও হেরার আলো, অশ্রু ফেলে তার চাও হেদায়াত, দিনের কর্মী তুমি করে যাও কাজ, দিনের কর্মী তুমি করে যাও কাজ, ছড়াও পৃথিবীতে দিনের দাওয়াত, ছড়াও পৃথিবীতে দিনের দাওয়াত, ছড়াও পৃথিবীতে দিনের দাওয়াত, ছড়াও পৃথিবীতে দিনের দাওয়াত। কত শত পথহারা করে পায়চারি, দাওয়াতি কাজে আজ পথ খুঁজে পেল, দিনের প্রদীপ তুমি তেমন করে, আধার মাঝে সদা ঠিক ঠিক জেলো। কত শত পথহারা করে পায়চারি, দাওয়াতি কাজে আজ পথ খুঁজে পেল, দিনের প্রদীপ তুমি তেমন করে, আধার মাঝে সদা ঠিক ঠিক জেলো। তবে দেখো পৃথিবী হবে আলোময়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজের উদ্যোগে আয়োজিত দাওয়া সেমিনার অ্যাজ ওয়েল ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার এই চমৎকার আয়োজনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন, বলছি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শুরুতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সবচেয়ে সুন্দর কথাগুলো বলা এবং সর্বোত্তম অংশগুলো শুনে সেগুলোকে আমলে পরিণত করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমিন ইয়া রাব্বাল আলামিন। একদল লোকের চরিত্র চিত্রায়ন করেছেন সূরাতুল হিজরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আগে একটু কৃতজ্ঞতা জানিয়ে নিই আমাদের ডক্টর শরীফকে। ইট ওয়াজ এ বিউটিফুল অ্যান্ড রিয়েলি বেনিফিশিয়াল ডিসকাশন, এবং আমি এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে ডক্টর। খুবই চমৎকার আলোচনার জন্য পার্সোনালি আই হ্যাভ বিন ইমেন্সলি বেনিফিটেড আউট অফ দ্য ডিসকাশন। এটি যে মেডিকেল সার্ভিস যে একটি দাওয়া অ্যাজ ওয়েল ইবাদতের ক্ষেত্র হতে পারে, তিনি খুব চমৎকারভাবে বিষয়টিকে উপস্থাপন করেছেন। থ্যাংক ইউ স্যার। আর আমি যে কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের চরিত্র চিত্রায়ন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন তাদের ব্যাপারে, আল্লাযীনা জাআলুল কুরআন কামা আনজালনা আলাল মুকতাসিমিন আল্লাযীনা জাআলুল কুরআনা ঈযীন ফাওয়ারাব্বিকা লানাসআলাহুন্নাহুম আজমাইন। যেমনিভাবে আমি আল মুকতাসিমিনদের উপর আগে বিভিন্ন গ্রন্থ নাজিল করেছিলাম, এবং আল মুকতাসিমিন মানে কি, তারা তাদের গ্রন্থকে কেন্দ্র করে, তাদের দিনকে কেন্দ্র করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছিল। যেমন আল্লাযীনা জাআলুল কুরআনা ঈযীন, এখানে কোরআন মানে হচ্ছে দি প্রিভিয়াস বুকস and the scriptures revealed upon the previous prophets, recited by the followers of the previous prophets and messengers. পূর্বের নবীদের উপর যে গ্রন্থ নাজিল হয়েছে সেই গ্রন্থগুলোর রেফার করতে গেলে সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন মানে রিসাইটেশন শব্দটি উল্লেখ করেছেন, অথবা ইট মে রেফার টু দ্য কোরআন ইটসেলফ, কোরআনের প্রতি এটা ইঙ্গিত করতে পারে।
যারা কোরআনকে বা রেসাইটেশন অফ দি রিলিজিয়াস স্ক্রিপচার্স এটাকে যারা খণ্ডিত বিখণ্ডিত করেছে, আল্লাহ বলছেন ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আপনার রবের কসম করে বলছি আমি এদেরকে প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করব। আম্মা কানু ইয়ামালুন, হোয়াট দে হ্যাভ বিন ডুইং, তারা কি করছিল। ফাসদা বিমা তুমার, আপনাকে যা বলা হয়েছে আপনি তাই প্রচার করুন। ওয়া আরিদ আনিল মুশরিকিন, যারা দিনকে খণ্ডিত বিখণ্ডিত করেছে, দিনের স্ক্রিপচারগুলোকে খণ্ডিত বিখণ্ডিত করেছে, এরা হলো মুশরিক, অতএব এদেরকে আপনি উপেক্ষা করুন। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যারা আপনাদেরকে কেন্দ্র করে, এবার রাসূলের প্রতি আল্লাহ রেফার করছেন, যারা আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন অভিধায় অভিযুক্ত করছে অথবা বিভিন্নভাবে ব্যঙ্গ করছে আপনাকে নিয়ে, এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। আল্লাযিনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখারা ফাসাউফা ইয়ালামুন, যারা এই জাতীয় শিরকে কাজ করছে তারা খুব অচিরেই বুঝতে পারবে তাদের এই কাজের সিকোয়েন্স আর কনসিকোয়েন্স কি, এটা তারা বুঝতে পারবে। ইস্যুটা কি? ইস্যুটা হলো পূর্ববর্তী আসমানি কিতাবের অধিকারীরা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল কিতাব অথবা উলুল আল্লাযিনা উতুল কিতাবা, যাদেরকে আহলে কিতাব বলা হয় বা কিতাব যাদেরকে প্রদান করা হয়েছে, তারা তাদের ধর্মগ্রন্থগুলোকে খণ্ডিত বিখণ্ডিত করেছে এই অর্থে যে তারা কেবলমাত্র বলেছে তাদের এই ধর্মগ্রন্থগুলো তাদের জীবনের একটা পার্টিকুলার ওই এরিয়াকে ফোকাস করবে। ইট শুড নট ফোকাস ইনকর্পোরেট অল দ্য আসপেক্টস অ্যান্ড দ্য এরিয়াস অফ দেয়ার লাইফ। তাদের জীবনের সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কেবল পার্টিকুলার কিছু কিছু জায়গায় এটা প্রযোজ্য। যেমন বর্তমানে সেকুলাররা যে বক্তব্য দিয়ে থাকে যে ইসলাম ইজ টু বি relegated or confined within the boundaries of the masjid and the masa and the madaris, মসজিদ এবং মাদ্রাসার বাউন্ডারির মধ্যে কেবলমাত্র ইসলাম সীমাবদ্ধ থাকবে, এর বাইরে রাষ্ট্র অথবা এর বাইরে সমাজ, এর বাইরে পরিবার, এমনকি এর বাইরে মেডিকেল কলেজের আওতায় আসবে না, ইউনিভার্সিটির আওতায় আসবে না। এটা কেবলমাত্র আমাদের একটা পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজ, ব্যক্তিগত কাজের বাইরে এটা যাবে না। একদল লোক আপনাকে বলবে যে ইসলামকে সব জায়গায় টেনে আনেন কেন? এরকম লোক আছে কিনা সমাজে? ইসলামের আপনি সব জায়গায় টেনে আনেন কেন? ইট ইজ আওয়ার পার্সোনাল প্রাইভেট ইস্যু, এটা সব জায়গায় টেনে আনেন কেন? এই জাতীয় প্রশ্ন করে পাঁচ ধরনের লোকেরা, এই জাতীয় প্রশ্ন করে। এক ধরনের লোক যারা অমুসলিম, অতএব আপনি বুঝতে পারছেন যারা এই প্রশ্ন করবে তারা অমুসলিমরা এই প্রশ্ন করতে পারে, নো প্রবলেম। দুই নম্বরে প্রশ্ন করে যারা নাস্তিক, অ্যাথেইস্ট, তারা মনে করে যে ইসলামে অনেক প্রবলেম আছে, ইসলাম আপডেটেড না, এটা 1500 বছর আগের জীবন ব্যবস্থা, সেই মরুভূমিতে একজন ব্যক্তির উপরে এসেছে, অতএব এটি আমাদের আধুনিক মডার্ন সিভিলাইজড টেকনোলজি অ্যান্ড সায়েন্সে এত অ্যাডভান্সড এরকম ওয়ার্ল্ডে আমাদের মতো এরকম কালচার্ড মানুষের জন্য এটা প্রযোজ্য না। এ কারণে দিস পিপল আর অ্যাথেইস্ট, নাস্তিক, নন বিলিভার্স, তাদের ব্যাপারে আমাদের কোনো আলোচনা নেই। 3 নম্বর হচ্ছে নাম বংশগতভাবে জন্মগতভাবে একদল মুসলমান আছে, বাবা ছিল মুসলিম অথবা বাবা মা মুসলিম, নাম রেখেছে আব্দুল করিম অথবা নাম রেখেছে খাদিজা, এবং এই কারণে বাই ভার্চু অফ দেয়ার নেম আপনি হয়তো বুঝতে পারেন যে এই লোকগুলো মুসলমান, আসলে আদতেই তারা মুসলমান না। ওই বাপদাদা মুসলমান ছিল, যেমন বাংলাদেশে দেখেছেন আপনারা কবির চৌধুরী, শামসুর রহমান, এরকম হুমায়ুন আজাদ, একটাও কি অমুসলমানের নাম নাকি? কিন্তু সবগুলো নাস্তিক, সবগুলোই কি নাস্তিক, অথবা এদের নাম কিন্তু বাপদাদারা কিন্তু ঠিকই নাম রেখেছে। আবার এরা মাঝে মাঝে জানাজায়ও নামে দাঁড়িয়ে যেত, যখন তাদের কোনো পক্ষের কোনো নাস্তিক যখন মারা যাইতো তখন জানাজায় দাঁড়িয়ে যেত, নারী পুরুষ এক জায়গায়, অজুবিহীন গোসলবিহীন সব তারা দাঁড়িয়ে গেছে। তারপর এটা তো আমরা ওর জন্য একটা প্রার্থনা করলাম, এর জন্য আবার উজু লাগবে কেন? এই জাতীয় একদল লোক ইনহেরেন্টলি তারা বাই ভার্চু অফ দেয়ার বার্থ ইন এ মুসলিম ফ্যামিলি তারা মুসলিম, আদারওয়াইজ তারা মুসলিম না। অতএব এই জাতীয় লোকের এই জাতীয় প্রশ্ন করে। 4 নম্বরে জাতীয় প্রশ্ন করে যারা ছদ্মবেশী মুসলিম, আর আসলে এরা মুসলিম না। এদেরকে যদি আপনি বলেন তাহলে রাসূল ইসলামের যুগে মুনাফিক যাদেরকে বলতে হয়, হিপোক্রেসি যাদের মধ্যে আছে, বা আপনি যদি ফেইথ রিলেটিং হিপোক্রেসি যাদের আছে, তারা এই জাতীয় প্রশ্ন করে। তারা এই প্রশ্ন করবে ইসলামের সব জায়গায় টেনে আনার দরকার কি? 5ম যে লোকেরা এই জাতীয় প্রশ্ন করে তারা হলো ইসলাম বিদ্বেষী, তারা মনে মনে অন্তরে ইসলামকে ভয়াবহভাবে তারা ঘৃণা করে, কিন্তু তারা সবসময় প্রকাশ করতে পারে না। মাঝে মাঝে এই জাতীয় শব্দের আড়ালে, শব্দের বিস্ফোরণে অথবা শব্দের ছদ্মাবরণে
তারা এই জাতীয় শব্দগুলো বা এই জাতীয় বক্তব্য তারা উপস্থাপন করে। ইসলামের এই সব জায়গায় টেনে আনার দরকার কি? কিন্তু আমরা বলি ইসলামকে তো সব জায়গায় টেনে আনার প্রশ্ন নয়, ইসলাম তো সর্বব্যাপী, সব জায়গাকে পরিব্যাপ্ত করে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি বলো ইন্না সলাতি, আমার সলাত, ওয়া নুসুকি, এবং আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, মাই লাইফ, ওয়া মামাতি, and my death, লিল্লাহি রাব্বিল আলামিন, for Allah, the cherisher, the designer, the owner, the creator of the universes. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্যে আমাদের গোটা জীবন এবং আমাদের মৃত্যু তার জন্যেই। জীবনও যদি তার জন্য হয়, মৃত্যু যদি তার জন্য হয়, তাহলে মধ্যখানে বাকি থাকি কি আর? জীবনও তার জন্য, মৃত্যু তার জন্য, মিনিং পুরো জীবনটাই কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি সর্বপ্রথম, প্রথম, নট সেকেন্ড অর থার্ড, আমি প্রথম আত্মসমর্পণকারী। And what is the meaning of Islam? What does Islam mean? আলাম, তারা কি দেখে না? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা কি দেখে নাই আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেছে। এই পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটি তাওআন আও কারহা, বাধ্য হয়ে অথবা স্বেচ্ছায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য স্বীকার করে না। আপনি কোনোদিন সূর্যকে দেখবেন না পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে, চাঁদকে আপনি দেখবেন না যে দিনের বেলা এটা আলো দিচ্ছে, অথবা আপনি দেখবেন না যে আপনার মানে আকাশ থেকে আপনার ধরেন পানি এসছে, পানি আসার পরে আপনার জমিনে ফসল উৎপাদন হয় না, এরকম আপনি দেখবেন না। প্রত্যেকটা জিনিস তার যে নেচার, সব কিছু তার নেচারে চলছে। প্রত্যেকটা জিনিস আপনি যখন জমিনে ফসল উৎপাদন করতে চান, এখানে যখন বীজ বপন করেন তখন সেখানে ফসল হয়। এভরিথিং ইজ ন্যাচারাল, এভরিথিং ইজ সাবমিসিভ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব আল্লাহর রোল অনুসারে চলে। কিন্তু মানুষ কেবল একদল, ওই যারা এই 5 ক্যাটাগরির অন্তর্ভুক্ত, তারাই কেবলমাত্র প্রশ্ন করবে কেন আমাদেরকে সকল কিছুর জন্যই আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ সুবহানাহু বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলিম না হয়ে আমার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ না করে তুমি মারা যেও না। আদারওয়াইজ কিন্তু খবর আছে, তুমি আমার কাছে আত্মসমর্পণ না করে আমার কাছে আসবা, তাহলে তখন দেখবা যে কি হয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে বলেছেন যে এই সকল লোকেরা তারা বুঝবে, ফাসাউফা ইয়ালামুন, ভেরি সুন they will understand the consequences of their these evil deed, যে তারা যেভাবে দিনকে খণ্ডিত বিখণ্ডিত করেছে, তারা দিনকে কেবলমাত্র একটা স্পেয়ারে তারা রেখে দিয়েছে, কিন্তু এটাকে তারা কমপ্রেহেন্সিভ, অল ইনক্লুসিভ, সব জায়গায় এটাকে সর্বব্যাপী তারা এটি করেনি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দিন হচ্ছে সর্বব্যাপী। এই জায়গায় মূলত সেকুলারদের সাথে আমাদের মূল দ্বন্দ্বটা। সেকুলাররা ইসলামকে অন্যান্য ধর্মের মতো মনে করেছে। রিলিজিয়ান শব্দের দিকে যদি আপনি তাকান, আপনি তো অক্সফোর্ড ডিকশনারি এবং আদার্স ডিকশনারির দিকে তাকান, আপনি রিলিজিয়ান শব্দের যদি ব্যাখ্যা দেখেন তাহলে বলবে এ সেট অফ সাম ফর্মাল রিচুয়ালস, কেবলমাত্র কিছু রিচুয়ালের নাম হলো রিলিজিয়ান। যেমন খ্রিস্টানরা তারা সানডেতে তারা যাবে তাদের গির্জাতে এবং তারা সেখানে হিম করবে। হিম মানে হচ্ছে গানের সুরে এক ধরনের প্রার্থনা করা। আপনি ইহুদিদেরকে দেবেন সাব্বাতে, মানে স্যাটারডেতে, আরবিতে বলা হয় ইয়াউমুস সাব্ত, ওরা বলে সাব্বাত। এই সাব্বাতে গিয়ে তারা কি করবে, কোনো ধরনের রান্নাবান্না, বাড়ির কোনো কার্যকলাপ করবে না, ওরা ঘুরবে ঘাড়বে, বাইরে তারা খাওয়া দাওয়া করবে ইত্যাদিকে, এই দিনটাকে তারা উদযাপন করবে। কারণ খ্রিস্টান এবং ইহুদিদের মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়েটেড দ্য হেভেন্স এন্ড দ্য আর্থ ইন 6 days and he took rest on the 7th day। আল্লাহ তাআলা দুনিয়া, এই পৃথিবী এবং আসমান সমূহকে 6 দিনে তৈরি করে 7ম দিনে ক্লান্ত হয়ে তিনি একটু রেস্ট নিয়েছেন। খ্রিস্টানদের মতে এই রেস্টের দিন হলো কবে? সানডে। ইহুদিদের মতে এই রেস্টের দিন হলো স্যাটারডে। এই দিন তিনি রেস্ট নিয়েছেন, তিনি কোনো কাজ করেন নাই। অতএব আমরা, তারা ইহুদি এবং খ্রিস্টানরাও তারা এই দিনে কোনো কাজ করে না। এর মাধ্যমে আল্লাহ কেন রেস্ট নিয়েছেন? বিকজ হি ওয়াজ টায়ার্ড। তিনি যেহেতু টায়ার্ড অ্যান্ড ফ্যাটিগড হয়ে গিয়েছেন, সেই কারণে তাকে রেস্ট নিতে হয়েছে। এটা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এক ধরনের নকসানি, এক ধরনের ইমপারফেকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অ্যাসাইন করা। আর আল্লাহর সাথে কোনো ধরনের ইমপারফেকশন অ্যাসাইন করা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মতো নন, তাকে কোনো লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কোনো ঘুম বা তন্দ্রা তাকে স্পর্শ করে না। এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো তারা স্বীকার করে না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তারা কিছু ইনপারফেকশন অথবা যদি বলি ইনকমপ্লিটনেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তারা অ্যাসক্রাইব করার মাধ্যমে
তারা মনে করে যে আল্লাহ যেহেতু রেস্ট নিয়েছেন এই কারণে তাদেরকেও ওই দিন রেস্ট নিতে হয়। এইভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে তারা খণ্ডিত করেছে, বিখণ্ডিত করেছে, বলেছে যে তারা কেবলমাত্র ওই স্যাটারডে এবং সানডে ছাড়া তারা কোনোদিন আল্লাহর নাম স্মরণও করে না। কারণ তারা মনে করে এই দিনই আমাদের জন্য ডেজিগনেটেড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টু রিমেম্বার আল্লাহ, টু রিমেম্বার দ্য ক্রিয়েটর, অ্যান্ড ফর সাম টাইম অনলি। সেটা আসরের পর থেকে মাগরিব, অথবা মাগরিবের পর থেকে কিছু একটা সময়, সন্ধ্যার পরে কিছু একটা সময়, আপনি যদি আশপাশে গির্জা থাকে তাহলে আপনি দেখবেন যে আসলে করে কি তারা ওই সময় তারা যায় কিছু একটা হিম করে সকলে মিলে, একটা কনগ্রেগেশনাল হিমিং, সবাই মিলে এক ধরনের প্রার্থনা করে, এই শেষ। এরপরে গিয়ে তারা মদ খাবে, জুয়া খেলবে, আরও যত ধরনের ফর্নিকেশন, অ্যাডাল্টারি, আহাবিজাবি যা আছে, যত অশ্লীলতা আছে এগুলোর মধ্যে তারা ডুবে থাকবে। তারা মনে করে যে আমরা টু হ্যাভ ডান এনাফ টু দি গড, ক্রিয়েটরের প্রতি যা করার আমরা যথেষ্ট করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় ব্যক্তিদের কথা বললেন যে আপনি আল্লাযীনা জাআলুল কুরআন ঈদিন, যারা কোরআনকে, আসমানি গ্রন্থগুলোকে যারা খণ্ডিত বিখণ্ডিত করেছে, আসমানি গ্রন্থগুলো থেকে কেবলমাত্র তারা কোন রিডিংটা নেয়, সেই রিডিংটা নেয় যেটা কেবলমাত্র তাদের দর্শন অনুসারে রিলিজিয়াস, এর বাইরে অন্য কোনো দর্শন তারা নেয় না। অথচ ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও রিলিজিয়ন হিসেবে উল্লেখ করেন নাই। ইসলামকে আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিন? দিন মানে কি? দিন এটা কেবলমাত্র ন্যারো সেন্সের রিলিজিয়নকে কভার করে না। দিন মানে হচ্ছে ওয়ে অফ লাইফ, আপনার গোটা জীবন, টোটাল কমপ্লিট ব্লুপ্রিন্ট ফর ইউর লাইফ। আপনার গোটা জীবনের জন্য একটা দর্শন হচ্ছে ইসলাম আপনাকে প্রদান করেছে। এই দর্শনের উপর ভিত্তি করেই মূলত আপনাকে জীবনযাপন করতে হবে। আমরা এখানে যারা বসে আছি, আমাদেরকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন বলেন তো? হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার লাইফ অন আর্থ? এই পৃথিবীতে আমাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, কেন আমরা পৃথিবীতে জন্ম নিলাম, অথবা আমাদেরকে কেন এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন? ফর 3 রিজনস, 3টা কারণে। একটা হলো আল্লাহ ইবাদাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছেন। নাও দ্য কোয়েশ্চেন, বিগ কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদা? ইবাদত মানে কি? ইন ইসলাম হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদা? আই এম নট টকিং অ্যাবাউট আদার রিলিজিয়ন্স, আমি বলছি উই আর টকিং অ্যাবাউট ইসলাম। ইসলামে হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ ইবাদত? যদি আপনি তথাকথিত রিলিজিয়ন এর কনসেপ্টে বা ডেফিনেশন অনুসারে ইবাদত বলতে কেবলমাত্র 5 ওয়াক্ত নামাজের কথা বলেন, কোরআন তেলাওয়াতের কথা বলেন, জিকির আজকারের কথা বলেন, অথবা যদি আপনি কেবলমাত্র মনে করে থাকেন যে ইবাদত মানে হচ্ছে আপনি হজ করবেন বা উমরা করবেন, অথবা যাকাত দেবেন, অথবা আপনি রোজা রাখবেন, রমাদানে আপনি রোজা রাখবেন, তাইলে তো সত্যিকার অর্থে আপনার জীবনের কতটুকু সময় আপনি ইবাদতের জন্য কাটান? আপনি একবার বলেন তো আপনার জীবনে কতটুকু সময়? একটা ইস্যু বলি, আমরা যদি ধরেন প্রতিদিন যদি মসজিদে গিয়েও নামাজ আদায় করি, তাহলে হার্ডলি আপনি 1 ঘন্টা সময় কাটাবেন। যদি জামাতেও আপনি নামাজ আদায় করেন, তাইলে সবচেয়ে বেশি সময় লাগবে ফজরে, এরপরে লাগবে এশাতে, তারপরে লাগবে মাগরিবে, তারপরে জোহর এবং আসর। এই হচ্ছে আপনার সময়ের, মানে আমি একবারে যেটা সবচেয়ে বেশি লাগবে সেই ইয়েতে বলেছি। আর সবচেয়ে কম যদি বলি তাহলে আসর, তারপরে জোহর, তারপরে মাগরিব, তারপরে এশা, তারপরে ফজর। এখন যদি 5, 10, 15 মিনিট করে যদি বলেন তাহলে কয় মিনিট লাগবে? হার্ডলি 1 আওয়ার যদি মসজিদে পড়েন। আর যদি ঘরে পড়েন তাইলে তো এটা কার নামাজ আমরা বলবো না, এটা মোটামুটি শয়তান খুশি হয় এরকম নামাজে, কিন্তু আমরা আল্লাহকে খুশি করতে পারবো না এরকম নামাজে। কারণ 4 রাকাত নামাজ পড়তে 3 মিনিটের বেশি সময় নেই না আমরা। আবার কোথাও কোথাও তো টেলিভিশনের ভলিউম ছেড়ে দেই, কারণ খেলা চলতেছে, 6 বলে এরকম একটা অনুভূতি যদি আমার অন্তরে না আসে, তাইলে আর কিসের নামাজ, কিসের আর খেলা? খেলার 6ও আমি মিস করতে চাই না, নামাজটাও মিস করতে চাই না। অথবা ফুটবল খেলা হচ্ছে, গোল এটা বলে যদি আওয়াজটা যদি আমার কানে না আসে, তাইলে আর কিসের ইয়ে হলো? অনেকে তো সিনেমা ছাড়িয়েও নামাজ পড়ে। এক লোকের আমি দেখলাম সে নাটক ছাড়িয়া নামাজ পড়তেছে। তাই বললাম কি ব্যাপার, আপনি নাটক চলতেছে নামাজ পড়তেছেন বলে কি? বলে আপনি কি মনে করতেছেন আমার ইমান এত দুর্বল? ওইটাও চলবে, আমি নামাজ, এইটাও সে করতেছে। এরকম লোকের অভাব নাই, আমরা নিজেরা আছি। কমপক্ষে এখনকার মোবাইলগুলোতে যেই ধরনের নোটিফিকেশন আসে, অনেকে দেখবেন নামাজে যখন দাঁড়ায় তখন মোবাইলটার স্ক্রিনটা কিন্তু এরকম দিয়ে রাখে, কেউ ফোন করে কিনা এই জিনিসটা ফিলতে তিনি মিস করতে চান না। যদি কেউ ফোন করে, আর স্টুডেন্টদের কথা তো বলতেই নাই, যদি ইফ এনি কল কামস ফ্রম এনি ফিমেল, তাইলে তো আর কোনো, কারণ এইটা যেন মিস না করে। এরপরে নামাজের পরে কি করে? অধিকাংশ লোকে নামাজের পরে সর্বপ্রথম হাতে কি নাই বলেন তো? সর্বপ্রথম তো মোবাইলটা হাতে নেই। তাহলে নামাজে মন ছিল না মোবাইলে মন ছিল? যদি আমরা নামাজের কথা বলে থাকি, তাহলে হোয়াট হ্যাপেন্স ডিউরিং সালা অর আফটার সালা অর বিফোর সালা?
কি ঘটে একবার চিন্তা করে দেখেন। এরকম একটা পরিস্থিতিতে এক হুজুরে, মানে হুজুরা তো নামাজ পড়াইব, তাদের হুজুররা একটা সাধারণত ধরেন এক ধরনের মেজাজি মন নিয়ে থাকে। বাংলাদেশের অনেক হুজুরের কথা বলছি, আমাদের এখানকার হুজুর বা অন্যান্যদের কথা বলছি না। কিছু হুজুর আছে দেখবেন প্রচণ্ড মেজাজ নিয়ে দেয়, কথা বলার আগেই আপনি মানে রাগান্বিত হয়ে উঠবে। তো কেউ একজন উনি মানে নামাজ পড়ছিলেন, পেছন থেকে মোবাইল ধরেন বাইজা উঠছে। তো বাইজা উঠার পর হুজুর সালামটা ফিরানোর পরে তো তার মেজাজ খারাপ। কার মোবাইল অন ছিল মসজিদে আসার সময় মোবাইল অফ করে আসতে হয় জানে না, এতটুকু বেয়াদব। এই কথা যখন বলছে তখন হঠাৎ করে ওনার মোবাইলে বাইজে উঠছে। ওই যে বেয়াদবি করছে উনি, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে অপমান করছেন। এইটা আমরা যখন মসজিদে যাই তখনও তো আমরা মোবাইলটা আসলে কি সাইলেন্ট করে যেতে ভুলে যাই। অথচ সালাফরা তারা বলতেন আমরা যখন মসজিদে ঢুকি তখন আমাদের জুতার সাথে দুনিয়া বাইরে রেখে আসি। আবার বলি, যখন আমরা মসজিদে ঢুকি তখন মসজিদের বারান্দায় অথবা গেটে, দরজায়, সিঁড়িতে যেমনিভাবে জুতা রেখে আসি, সেখানে কি রেখে আসি? দুনিয়াও রেখে আসি ওইখানে। দুনিয়া মসজিদের ভিতরে নিয়ে আসি না। আর আমরা তো সামান্য মোবাইলের রিংটোনই অফ করে আসতে পারি না। এর মধ্যে নোটিফিকেশন আসবে, ফেসবুকের নোটিফিকেশন, ইউটিউবের নোটিফিকেশন, জিমেলের নোটিফিকেশন, আরও হাবিজাবি তো আসতেই থাকবে। এই যদি আপনি বলি এবাদত বলতে কেবলমাত্র মসজিদেই কনফাইন্ড কিছু কার্যকলাপকে যদি আপনি এবাদত মনে করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন আমি মানুষকে কেবল আমার এবাদতের জন্য তৈরি করি, তাহলে কেমনি হইল কথাটা? এটা তো আমি বুঝতে পারি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দিস। এটা কিভাবে সম্ভব? আপনার ডেইলি নামাজি লোকেরাও তো 23 ঘন্টা তাদের নিজের জন্য কাজ করে। এই যে আপনারা যারা এখানে পড়াশোনা করেন, স্যারদের কথা নাইলে নাই বললাম, আমরা যারা পড়াশোনা করি, যারা চাকরি বাকরি করি, তারা ধরেন সকাল 9টায় চাকরিতে যাব, 5টায় চাকরি থেকে আসবো, 9টায় যাওয়ার জন্য 7টায় রেডি হচ্ছি, 7টায় অফিস বাসা থেকে নামলাম, অথবা তার 7টার দিকে প্রিপারেশন নেওয়া শুরু করলাম, 5টায় নামলে বাসায় 7টায় আসলাম, মধ্যখানে 12 ঘন্টা গেল, 8 ঘন্টা ঘুমাই, 12 আর 8 কত 20-20-এর পরে এরপরে টয়লেটে যায় কিছু সময়, কেউ তো আবার টয়লেটে যাওয়ার সময় মোবাইল নিয়ে যায়। ইদানিং কেউ কেউ আবার চিন্তা করছে টয়লেটে যদি একটা লাইব্রেরি থাকে তাহলে খারাপ কি আর। আমি এরকম দেখেছি টয়লেটে বসে বসে বই পড়ে। বুঝতে আসেন? আপনাদের কারো অভ্যাস নাই নিশ্চয়ই এরকম। আর টয়লেটে তো বই নিয়ে, মোবাইল নিয়ে তো ওইখানে টিপাইতে থাকে, মোবাইল মজা। কারণ ওইখানে বৈশা মোবাইল টিকিট পানোর যে কি মজা, মানে খুব এখানে খুব সুখ পাওয়া যায় আর কি। তো যাই হোক, এই টয়লেটে নাহলে কিছু সময় আপনি কাটালেন, কিছু সময় আপনি কাটাচ্ছেন কোথায়? রান্না, মানে খাওয়া দাওয়ার মধ্যে কিছু কাটালেন। আর ফেসবুক তো আছেই, আফিম অফ টুডেজ ওয়ার্ল্ড, এই পৃথিবীর বর্তমানে কি এটা হলো মাদক দ্রব্য, অতএব এইগুলো তো আছেই। এগুলো মিলে তাহলে আপনি কতক্ষণ আল্লাহর জন্য কাটাচ্ছেন? বাকিটা তো নিজের জন্যই কাটাচ্ছেন। কিন্তু আল্লাহ যে বলেন আমি কেবল আমার ইবাদতের জন্য মানুষ তৈরি করেছি, তাহলে হইল কি? তার মানে হচ্ছে এভরিথিং ইজ এ পটেনশিয়াল ইবাদত ইন ইসলাম। ইসলামে প্রত্যেকটি কাজেই একটি পটেনশিয়াল ইবাদত হতে পারে যদি আমরা সেই কাজটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টির জন্য করে থাকি। আমেরিকান কনস্টিটিউশন লেখা আছে দ্য পারসুট অফ হ্যাপিনেস। সব আমরা করি কিসের জন্য? সুখের সন্ধানে। ওই জন্য সুখের কিছু অলেখ ধারণা তারা ডেভেলপ করেছে, ওর পেছনে তারা ঢুকতেছে, ওর পেছনে তারা ঘুরছে। কিন্তু আমাদের কাজ হচ্ছে উই ডু এভরিথিং ফর দ্য সিকিং দ্য প্লেজার অফ আল্লাহ। আমরা যাই করি না কেন আল্লাহ সন্তুষ্টির জন্য করি, ফলে আল্লাহ সন্তুষ্টি অর্জন হয়, অন্তরে আমাদের কি এক ধরনের শান্তি, প্রশান্তি অর্জন হয়। যেমন আপনার মেডিকেল প্রফেশনে আছেন, ডক্টর শরীফের মধ্যে অনেকগুলো ইস্যু বলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেডিকেল ডক্টর, আপনার ডক্টরদের কথা বলছি, আপনারা যে কাজ করছেন এখানে যদি আপনার কাজ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মান আদা মারিদান আও যারা আখান লাহু ফিল্লাহি নাদাহু মুনাদিন আন তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, কেউ যদি কোনো রোগীকে দেখতে যায়, আমি কিন্তু ট্রিটমেন্টের কথা বলছি না, শুধুমাত্র দেখতে যায়, তাইলে রাসূল সাল্লাল্লাহু বললেন ওই ব্যক্তি যখন যাচ্ছে, আসমান থেকে একজন ফেরেশতা তাকে ডেকে বলবে, তুমি তো খুবই ভালো কাজ করছো, তোমার এই যে পদচারণাগুলো এগুলো বরকতপূর্ণ হোক, এবং তুমি যে তাকে দেখতে যাচ্ছ এই কারণে রাজপ্রাসাদে তুমি জান্নাতে তোমার জন্য একটা রাজপ্রাসাদ তৈরি করে দেওয়া হলো। দেখতে যাচ্ছেন, এটা যদি দেখতে যাওয়া হয় তাহলে যারা ট্রিটমেন্ট করবে তাদের জন্য কি হওয়া দরকার? যারা ট্রিটমেন্ট করবেন তাদের জন্য কি হওয়া দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন। কোন একজন ব্যক্তি যদি সকালে কোন রোগী দেখতে যায় তাহলে ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। আচ্ছা, আপনি যদি ডেইলি, একজন ডক্টর, আমরা স্যাররা এখানে আছেন, প্রফেসররা, যদি তিনি ডেইলি ৫০ জন রোগী দেখেন তাহলে কত লক্ষ ফেরেশতা তার জন্য দোয়া করতেছেন?
এটা তো এক সকালে, আবার এক বিকালে। হাদিসের দ্বিতীয় অংশ, অমান আর অন্য যে ব্যক্তি আদা মারিদান, কোনো একজন রোগীকে তিনি দেখতে যান সন্ধ্যাবেলা, তাইলে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিসে এসে, এটা সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেছেন ইন্নাল মুসলিম ইযা আদা আখাহুল মুসলিমা লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তাইলে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার সাথে থাকে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি জান্নাতে থাকলো, এবং এই ব্যক্তি জান্নাতে মানে জান্নাতের ফলগুলো যেন এই ব্যক্তি সেখানে আহরণ করছে এবং খাচ্ছে, এরকম একটা অবস্থায় থাকবে যদি দেখতে যায়। আমি বলছি যে আমাদের পরিস্থিতি তাহলে এমন যে আমরা যদি সত্যিকার অর্থে কার্যকলাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য করি, তাহলে এনিথিং অ্যান্ড এভরিথিং উইল বি রিগার্ডেড অ্যাজ এ ফর্মাল রিলিজিয়াস ডিউটি, ভার্চু, অথবা একটা ইবাদত হবে। এই কারণেই তো আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। তার মানে আপনার প্রত্যেকটা কাজে ইবাদত হবে। যুদ্ধের ময়দানে যাওয়া যেমনিভাবে ইবাদত, আপনি যখন আপনার সন্তানদের জন্য, পিতা মাতার জন্য, আপনার স্ত্রী অথবা আপনার স্বামীর জন্য, আপনার পরিবারের জন্য, পিতা মাতার জন্য কষ্ট করে ইনকাম করবেন, সেটাও আল্লাহর রাস্তায় জিহাদের মতো করে সওয়াব আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বসে আছেন, একজন লোক তিনি খুবই মানে দৌড়াদৌড়ি করছেন। সাহাবায়ে কেরাম বললেন, এই লোকটা দৌড়াদৌড়ি করছে দুনিয়া ইনকাম করার জন্য, লাউ কানা ফি সাবিলিল্লাহ কানা খায়রান, এই লোকটা যদি আল্লাহর রাস্তায় যদি দৌড়াদৌড়িটা করতো তাহলে কত না ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহর রাস্তা বলতে কি বুঝাচ্ছ? জিহাদ। তোমরা আল্লাহর রাস্তা বলতে জিহাদ বুঝাচ্ছ? এই লোক যদি তার ছেলে মেয়েদেরকে হালাল খাওয়ানোর জন্য দৌড়াদৌড়ি করে, তার পিতা মাতাকে হালাল খাওয়ানোর জন্য দৌড়াদৌড়ি করে, তার স্ত্রীকে হালাল খাওয়ানোর জন্য দৌড়াদৌড়ি করে, তাইলে এইটাও আল্লাহর রাস্তায় জিহাদ বলে পরিগণিত হবে। আপনি কাজ করছেন তাও কিন্তু জিহাদের মতো আপনি সওয়াব পাবেন। ফোকাস কি? ফোকাস এইটা নয় যে অনেক বেশি রোগী দেখলে অনেক টাকা ইনকাম করবো, তাহলে দ্রুত একটা বাড়ি কিনতে পারবো, অথবা দ্রুত একটা গাড়ি কিনতে পারবো, অথবা দ্রুত একটা বিয়ে করতে পারবো, অথবা একটা হাই ক্লাসের একটা ছেলে বা একটা মেয়েকে বিয়ে করতে পারবো। এটা যদি ফোকাস হয় তাহলে ড্যামেজিং, আর যদি ফোকাস এটা না হয় তাহলে দ্যাট ইজ রিওয়ার্ডিং। তাহলে সেটাই আমাদের জন্য ইবাদত হবে। আমি বলছি তিনটা উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, এটা একটা উদ্দেশ্য। এবং কাটিং লং স্টোরি শর্ট, কারণ সময় একটু কম পাবো বুঝেছি আমি, সে কারণে লম্বা আলোচনা ছিল, এটাকে শর্ট করে নিচ্ছি আমি। 2 নম্বর হচ্ছে আল ইস্তিখলাফ। আমরা এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করছি। আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করেছেন তখন তিনি বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি বানাতে যাচ্ছি। প্রতিনিধির কাজ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অ্যাসাইনমেন্টটা পালন করা। আচ্ছা, আল্লাহর অ্যাসাইনমেন্টটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটা গুণবাচক নাম আছে বলেন তো? 99। আপনি জানেন হাদিস শেষে আল্লাহর 99টা গুণবাচক নাম আছে। এই গুণবাচক নামগুলো যে হেফাজত করবে, সংরক্ষণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন। এখন 99টা নামের একটা নাম হলো আর রহমান, আর রহিম। আল্লাহর এই নামের অর্থ কি? মেহেরবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের অর্থ মেহেরবান। আপনি এই মেহেরবান নামটা আপনার চরিত্রের মধ্যে ধারণ করবেন, তার মানে আপনিও মেহেরবানি করবেন। ডক্টর হিসেবে, অথবা আপনি ধরেন একজন কি বলে ফিজিশিয়ান হিসেবে, আপনি সার্জন হিসেবে, যেই জায়গায় আপনি কাজ করেন না কেন, মেডিকেল প্রফেশনের, আপনি যদি আপনার রোগী যারা আছে তাদের প্রতি যদি একটু ইহসান প্রদর্শন করেন, একটু রহমত প্রদর্শন করেন, তার মানে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হলে, আল্লাহর গুণে তোমরা গুণান্বিত হলে। এইটাই হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধিত্ব করছেন দুনিয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস-সাত্তার, মানে হচ্ছে তিনি গোপন করে রাখেন। আপনি মানুষের দোষ ত্রুটি, কিন্তু আপনার ডক্টর হিসেবে আপনাদের কাছে মানুষ তাদের পার্সোনাল অনেক কিছু বলবে, এগুলোকে কেবল নিজের কাছে রাখে, এমনকি বাসায় গিয়ে বউয়ের কাছেও না বলা। কারণ এই পৃথিবীতে 3টি জিনিস আছে দ্রুত কমিউনিকেশনের জন্য ব্যবহার হয়। দ্রুত কমিউনিকেশনের 3টা জিনিস ব্যবহার হয়। এটা হচ্ছে টেলিভিশন, টেলিকমিউনিকেশন, টেলিউইমেন। বুঝেন নাই? টেলিভিশন, আমার বোনরা সরি কিছু মনে করেন না, ধরেন আপনি কাউকে বলবেন, বাসায় গিয়ে ভাবিরে বলবেন যে স্যাররা যারা বিয়ে করেছেন, আমার কথা মানে অন্যান্যদের কথা বলছি, স্যারদের কথা বলছি না। যদি কেউ গিয়ে তার ওয়াইফেরে বলে, এটা গোপনে গোপনে তোমার কাছে বললাম, কাউরে বইল না, তাইলে আর পরের দিন দেখবেন বাংলাদেশে সবাই জানে কেন আপনি বললেন, কারে বললেন না। এই বলাটাই আপনার কাল হয়েছে, এই বলাটাই কাল হয়েছে, এটা না বলাটাই ভালো ছিল। তাইলে আর উনি মনে করতো না যে এটা খুবই গুরুত্বপূর্ণ। বলে দিলে টেলি উইমেন,
মানে এটা বলে যদি আপনি দেন তাইলে আর কোনো উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নাম রেখেছেন তার নাম বলেছেন তিনি সাত্তার। সাত্তার মানে তিনি গোপন করে রেখেছেন। আপনাদের কাছে বহু মানুষের বহু তথ্য আছে, এই তথ্য গোপন করবেন না, নেভার ডিসক্লোজ। তার মানে আল্লাহর প্রতিনিধিত্ব মানে হচ্ছে আল্লাহর খেলাফত আপনারা ধারণ করলেন এখানে। আল্লাহ সুবহানাহু গুণবাচক নাম হল আল গাফফার। কি গাফফার? গাফফার মানে তিনি কি ক্ষমাশীল। আচ্ছা, আপনার সাথে কোনো একজন রোগী, আপনার মতো তো আর সে এতটা মানে কালচার্ড, এতটা এডুকেটেড, এতটা এনলাইটেন্ড এরকম তো না। তার কথা আর আপনার কথা, আপনি MBBS পাস করেছেন, এরপরে আরও বহু ডিগ্রি আপনি নিয়েছেন, আপনি প্রফেসর, আপনার কথার স্টাইল আর একজন সাধারণ মানুষ রিক্সাপুলের কথা কি একরকম হবে? আপনি তার কাছ থেকে এত পরিশীলিত পলিশড কথা আপনি কীভাবে প্রত্যাশা করেন? ও তো এমনভাবে কথা বলবে যাতে আপনার একটু আঘাত লাগতেই পারে, তখন ধৈর্য ধারণ করে লোকটাকে ক্ষমা করে দেয়া, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধিত্ব করে দুনিয়াতে। অতএব আপনি যেই প্রফেশনে থাকেন না কেন, এটা যখন আপনি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধিত্ব যখন আপনি দুনিয়াতে করবেন, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে তৈরি করেছেন এবং নামগুলোকে তিনি ডিসক্লোজ করেছেন, যেন এগুলোর মাধ্যমে আমাদের নিজেকে আমরা গুণান্বিত করি, সেটি আমাদেরকে করা দরকার। এটি যদি আমরা করতে পারি তাইলে আমাদের দ্বিতীয় যে রেসপন্সিবিলিটি সেটা পালন হবে। তৃতীয় রেসপন্সিবিলিটি কি? আল্লাহ সুবহানাহু বলেছেন হুয়াল্লাযী আনশাআকুম ফিল আরদি ওয়াসতা'মারাকুম ফিহা। আল্লাহ তোমাদেরকে জমিনে সৃষ্টি করেছেন এবং এই জমিনকে আবাদ করার দায়িত্ব তোমাদেরকে দিয়েছেন। জমিনকে আবাদ করা মানে কি? আমরা যেমন একজন কৃষক একটা ফসলের মাঠ, ফসলের ক্ষেতকে আমরা আবাদ করি, ঠিক আপনারাও এই জমিনকে আবাদ করা দরকার। জমিনকে আবাদ করা কি দিয়ে আবাদ করব? জমিনকে আবাদ করব জাস্টিস দিয়ে, ন্যায়পরায়ণতা দিয়ে আবাদ করবে জমিনকে, আল মারহামা দিয়ে অর্থাৎ মানুষের প্রতি রহম ইত্যাদির মাধ্যমে এটাকে আমরা করব, আল ইহসান দিয়ে, আল ইখলাস দিয়ে, আল ইতকান দিয়ে। তিনটি কাজ। আল্লাহর জন্য যদি কাজ হয় তাহলে এটা ইখলাসের মাধ্যমে করতে হয়। আল্লাহর জন্য যদি কাজ হয় তাহলে কিসের মাধ্যমে করতে হয়? ইখলাসের মাধ্যমে। মানুষের জন্য যদি কাজ হয় তাহলে ইহসানের মাধ্যমে করতে হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মানুষ যেন পিতামাতার সাথে, অথবা অবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিজিল কুরবা, মানুষের সাথে আল্লাহর সাথে ডিলিং হবে ইখলাসের উপর ভিত্তি করে, মানুষের সাথে ডিলিং হবে ইহসানের উপর ভিত্তি করে, আর আপনার যে প্রফেশনাল ওয়ার্ক এটা হবে ইতকানের উপর ভিত্তি করে। ইখলাস, ইহসান এবং কি ইতকান। ইতকান মানে হচ্ছে আপনি সুপ্রিমলি পারফেকশনের সাথে আপনার যতটুকু অ্যাজ পার ইউর ক্যাপাবিলিটি এর উপর ভিত্তি করে আপনি যত সুন্দরভাবে কাজটা করা যায় তত সুন্দরভাবে আপনি কাজটি করবেন। এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা ইযা আমিলা আমালান আন ইউতকিনাহু। আল্লাহ তাআলা পছন্দ করেন কোনো মানুষ যদি কোনো কাজ করে তাহলে সে খুবই সুন্দরভাবে কাজ করছে, খুবই সুন্দরভাবে কাজ করছে। আমেরিকান ফাউন্ডিং ফাদাররা যখন তারা আমেরিকা তৈরি করেছিল তখন ফাউন্ডিং ফাদারদের মধ্যে একজন বলেছিল, আমি আমেরিকাকে এমন একটা রাষ্ট্রে পরিণত করতে চাই, ইফ দ্য সুইপার্স সুইপ দি স্ট্রিটস then the angels from the heavens will descend and say there was a sweeper once upon a time. যে আমি আমার দেশের সুইপাররা মানে স্ট্রিট ঝাড়ু যারা দেবে তারাও স্ট্রিট এমনভাবে ঝাড়ু দেবে যে আসমান থেকে ফেরেশতা নেমে এসে বলবে এত চমৎকার করে কে ঝাড়ু দিল, এত চমৎকার করে ঝাড়ু দিল। আমেরিকা আসলে এরকম সুন্দর বানাইছে ওরা, কারণ ফাউন্ডিং ফাদারদের স্বপ্ন ছিল এরকম, তারা ওইভাবেই তাদের দেশটাকে তারা তৈরি করেছে। এই যে মানে সুন্দর করে কোনো কাজ করা, চমৎকারভাবে কোনো কাজ করা, এটা হলো ইসলামের নির্দেশ, কিন্তু আমাদের নির্দেশগুলো অন্যরা পালন করছে, আমরা সেটা পালন করি না। আমি বলছি যে এই তিনটি কাজ ইস্তেমার, এই জমিনকে আপনি কোনো কারণে আপনার যতটুকু ক্যাপাবিলিটি আছে, ভালো করে শুনুন, আপনাদের যদি ইয়াং জেনারেশনের যে প্রবলেম, আমি অনেক কিছু যেহেতু একটু সময় কম আমি মিক্স আপ করে অনেকটা কিছু এখানে বলার চেষ্টা করছি। যেমন ইয়াং জেনারেশন এখন সবচেয়ে বড় প্রবলেম কি? ফোকাসের অভাব, অ্যাটেনশনের অভাব, কনসেন্ট্রেশনের অভাব, পারপাসের অভাব, অবজেক্টিভের অভাব, গোলের অভাব, কি হতে চাই তা জানি না। এটা গোটা পৃথিবী জুড়ে প্রবলেম, মুসলমানদেরও একই প্রবলেম এসে এখন ধরেছে। বোনেরা যারা আছেন ভালো করে শুনুন, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ, হোয়াট ইজ দ্য গোল অফ ইউর লাইফ, হোয়াট ইজ দ্য মিশন অফ ইউর লাইফ, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিকাম ইন ফিউচার। আপনি আসলে কী হতে চান, কী করতে চান, কোনো ডায়াগ্রাম তৈরি করেছেন কিনা, কোনো ছক তৈরি করেছেন কিনা, সেই মতে আপনি চলছেন কিনা অব্যাহতভাবে, এটা চেক করে দেখেন। এমনকি যারা স্যাররা যারা আছেন, প্রফেসর, তারা মনে করতে পারেন যে তাদের জন্য এটা প্রয়োজন নেই। ইয়াস, আমাদের মূল লক্ষ্য হলো জান্নাত, তাহলে আমি কি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি কিনা বা কতটুকু এগিয়ে গিয়েছি? এখন যদি আমি মারা যাই, ওয়েদার আই উইল বি ট্রিটেড অ্যাজ এ ডুয়েলার অফ জান্নাত, আমি কি একজন পটেনশিয়াল জান্নাতের রেসিডেন্ট হব কি হব না, এই জায়গায় এই পথে আমি কতটুকু এগিয়ে যাচ্ছি। যদি এগিয়ে না যাই তাহলে আমি কিন্তু ড্রাইভার, অতএব আমাকে রাস্তা আবার কি করতে হবে, চেঞ্জ করতে হবে, আমাকে আই উইল হ্যাভ টু টেক এ ডিফারেন্ট রুট which will ultimately lead me to the paradise। এরকম একটা জায়গা আমাকে তৈরি করতে হবে। আপনাদের কিন্তু এখন যৌবন, আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদের জীবন এখনই সাজিয়ে নিতে হবে। আপনি হতে চান কি, আপনি আসলে কি হতে চান? মুসলিম বিজ্ঞানীরা তারা কি করেছেন? ইমাম রাজিকে এসে একজন বলেছেন আমার জন্য একটু
মানে এই যে বিষ বানিয়ে দেন। তিনি বলেন কেন, তুমি বিষ দিয়ে করবা কি, তোমাকে দেখে তো ভালো মনে হচ্ছে না, তুমি তো বিষ ভালো কাজে লাগাবে না, আমি বিষই বানাবো না, যাও। আর অন্যরা তারা সায়েন্স অথবা যদি আমরা নিউটনের কথা বলি অথবা আইনস্টাইনের কথা বলি, তাদের সূত্রকে কেন্দ্র করে অ্যাটম বোম বানিয়েছে, যেই অ্যাটম বোম দিয়ে এখনো পর্যন্ত মানুষের কাছে যে অ্যাটম বোম আছে এটা দিয়ে পৃথিবীকে প্রায় 1000 বার ধ্বংস করা যাবে। তো একবার ধ্বংস করার পর আর 999 বার ধ্বংস করার জায়গা পাবে কই? তাহলে কেন এতগুলো বানালো, কি কারণে? একটাই তো যথেষ্ট, কিন্তু হাজার হাজার বানিয়ে রেখেছে। মানে হচ্ছে মানুষ যদি ইফ দে আর নট গাইডেড বাই পারপাস, তাহলে দে ক্যান ডিরেল এনি টাইম, তারা যে কোনো সময় পথবিচ্যুত হয়ে যেতে পারে। আপনাদেরকে এটা, ইয়াংদেরকে এই ফোকাস যখন আপনি ঠিক থাকবে তখন আপনি কোনোদিনই পথচ্যুত হবেন না, পথভ্রষ্ট আপনি হবেন না। আমরা তো বলছিলাম যে ইসলাম একটা পরিপূর্ণ, ইসলাম একমাত্র, আবার বলছি ইসলাম একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু দিন বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, কেউ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো কিছুকে দিন হিসেবে গ্রহণ করতে চায়, লা ইউকবালা মিনহু, কখনোই তার কাছ থেকে এটা গ্রহণ করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, মানে আহলে কিতাবদের কথা বলে আল্লাহ সুবহানাহু বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কোরআনের কিছু অংশের প্রতি বিশ্বাস করতে চাও, ওয়া তাকফুরুনা বিবাদ, অন্য কিছু অংশকে তোমরা প্রত্যাখ্যান করতে চাও, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এই কাজটি করবে তাদের একমাত্র প্রতিদান হচ্ছে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়া লাঞ্ছনা, এই দুনিয়া লাঞ্ছিত হবে, তারা অপমানিত হবে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তো তার জন্য আরো ভয়াবহ শাস্তির ব্যবস্থা করা হয়েছে। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা কি করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে গাফিল নন, আল্লাহ নোজ এভরিথিং। এখন আপনি আপনার জীবনের অনেকগুলো স্ফেয়ার আছে, ইউ আর ফাদার, you are for example একজন প্রফেশনাল ডক্টর, ইউ আর এ সিটিজেন, ইউ আর এ মুসলিম, এরকম আরও অনেক ধরনের আপনার আইডেন্টি, অনেক ক্যাপাসিটিতে আপনি কাজ করেন। সবগুলো ক্যাপাসিটিতে আপনি আদর্শ নেবেন কার কাছ থেকে? আপনি কিছু আদর্শ নেন কার্ল মার্কসের কাছ থেকে, কিছু আদর্শ নেন আপনি কার কাছ থেকে? লেনিনের কাছ থেকে, কিছু আদর্শ নেন ফ্রান্সিস ফুকুয়ামা এর কাছ থেকে, কিছু আদর্শ নেন আপনি অন্যদের কাছ থেকে, ওয়েস্টের কাছ থেকে, কিছু ইস্টের কাছ থেকে। এই যে আপনি কিছু আদর্শ সামগ্রীর কাছ থেকে নিলেন, অথবা কিছু আদর্শ নিলেন আপনি ওই যে কি যেন বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, কে যেন বলছিল, হ্যাঁ, আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে কিছু আদর্শ নিলেন। এইরকম একটা জগা খিচুড়ি টাইপের আপনি একটা জীবন বানাইলেন, একটা জগা খিচুড়ি টাইপের একটা জীবন আপনি তৈরি করলেন। এই জীবন তো ইসলামের জীবন না, এটা তো ওই যে ইহুদিদের কথা, যাদের কথা আল্লাহ সুবহানাহু বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ইহুদিরা রাসূলের কাছে এসে বলল, আমরা আপনার প্রতি ঈমান আনতে চাই বটে, তবে আমরা কিছু কাজ করব না, এটা আমাদেরকে ছাড় দিতে হবে। কি বলে? আমরা সাব্বাতে, যেটা আমি এর আগে বলেছি, স্যাটারডেতে আমরা কোনো আবাদত কিছু করতে পারবো না, এক নাম্বার। দুই নম্বর হলো কি, আমরা আরেকটা বর্ণনা অনুসারে তারা বলেছে যে আমরা ইসলাম গ্রহণ করতে পারি, তবে একটা জায়গা আমাদেরকে ছাড় দিতে হবে। ছাড়টা কি? আমরা উটের গোস্ত খাবো না, কারণ ওরা উটের খুব অপছন্দ করত, আমরা উটের গোস্ত খাবো না। সাথে সাথে মহান আল্লাহ সুবহানাহু কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে লোকেরা, হে ঈমানদাররা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কাজ তো একটাই। আমাদের মতো যদি পরিস্থিতি হইতো, নামাজও পড়ি মসজিদে, শয়তানের উপজাদি ঘরের বাইরে আইসা, ধর্ম যার যার, উৎসব সবার, আছে কিনা? একই মুসলমান, সে মসজিদেও যায় আবার মন্দিরেও যায়, সে মনে করে যে এটাই তো আমার। আবার কিছু কিছু মুসলমান, আমি বলি না যে এখানে আপনার গরুর গোস্ত খাইতে হবে, কিছু কিছু মুসলমান বলে আমি গরুর গোস্ত খাই না। কেন খাই না? আমার ভাল লাগে না, ভালো লাগে না, একটু মডার্ন স্বাস্থ্য চাই আর কি। কিছু কিছু মুসলিম রেস্টুরেন্ট দেখবেন ওইখানে গরুর গোস্ত বিক্রি হয়, নো বিফ লেখা থাকে। নো বিফ যদি তার ইডিওলজি থাকে, তাহলে আল্লাহর কসমে মুসলমান ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এবং আমি অন রেকর্ড বললাম, ইট উইল বি অন ইউটিউব, ইউনো, অথবা অন রেকর্ড বললাম, অন রেকর্ডে যদি আমি প্রমাণ না করতে তাহলে এই কথা আমি বলতামই না। অতএব কেউ যদি বিদ্বেষ করে, অপছন্দ করে বলে যে আমি এটা পছন্দ করি না, তাহলে সে শেষ, ইসলাম থেকে বের হয়ে গেছে। আর যদি বলে না আমি এটা এমনি খাই না, এটা জায়েজ, আমি এমনি খাই না, সেটা হতে পারে মেডিকেল রিজন হতে পারে, যে ডক্টর তাকে নিষেধ করেছেন, হাই ব্লাড প্রেশার আছে বা হাবিজাবি ইত্যাদি কোনো কারণে হতে পারে, অথবা তিনি এমনিতে আগ থেকে খেতে তিনি অভ্যস্ত নন, কারণ সব হালাল তো আর আমরা খাই না, সব কিছু হালালই তো আমরা পাইও না, খাইও না, এরকম কোনো রিজন হতে পারে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু উনি বলেন যে আমি এটাকে অপছন্দ করি,
যেমন দেখবেন এক ধরনের সেকুলার মুসলমান আছে, যখন কোরবানির সময় আসবে তখন তারা বলে কোরবানি না কইরা এই টাকাগুলো যদি গরিব দুঃখীর দিয়ে দেওয়া হতো তাহলে কত ভালো হতো। আছে কিনা এরকম লোক? এগুলো হচ্ছে ভয়াবহ সেকুলার, এগুলো হচ্ছে ইসলাম বিদ্বেষী। ওই যে 5 ক্যাটাগরির যে কোনো এক ক্যাটাগরিতে পড়ে আছে তারা। অথবা বলবে যখন হজের সিজন আসবে, হজ করার দরকার কি, এতবার হজ করার দরকার কি, মানুষের টাকা দিলেই চলে। আমরা বলি মিয়া তুমি এত মানে বড় বড় বলি ছাড়ো, তুমি মদ খাওয়ার টাকাটা কমপক্ষে গরিব দুঃখীরে দাও, অন্য টাকা নাইলে নাই দাও, যেটা দিয়ে মদ খাও এটা কমপক্ষে গরিব দুঃখীরে দাও। মদ খাবে, সিনেমা দেখবে, ফষ্টি নষ্টি করে বেড়াবে, এগুলোর জন্য টাকা উড়াবে, এগুলোর ব্যাপারে তার কোনো বক্তব্য নাই। কেবল কেন হজ করতে যায় এটা নিয়ে তার মাথা ব্যথা। মূল ইস্যু হল ইসলাম বিদ্বেষ, হ্যাট্রেড টুয়ার্ডস ইসলাম। ইসলামকে এই সকল লোকেরা ঘৃণা করে, এই ঘৃণা থেকে তাদের এই জাতীয় বক্তব্যের মূলত তাইলে আমি 2 নম্বর বিষয় বলে যাই, ইসলাম এটা সামগ্রিক, এটাকে খণ্ড বিখণ্ড করা যায় না। ইসলামকে আপনি কিছু মানবেন আর কিছু প্রত্যাখ্যান করবেন, এটা করবেন না। এটা করলে আপনি ওই ইহুদিদের যাদেরকে রাসূল রিজেক্ট করে দিয়েছেন এবং যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যদি তোমরা ইসলামে পরিপূর্ণভাবে যদি তোমরা প্রবেশ না করো তাইলে তোমরা সত্যিকার অর্থে মোমেন বলে তোমরা পরিগণিত হবে না। 3 নম্বর যে বিষয়টি, তাহলে যে আমাদের জীবন একটাই, জীবনকে যেমনিভাবে আপনি খণ্ডিত বিখণ্ডিত করতে পারেন না, ঠিক তেমনিভাবে ইসলামও একটাই, এটাকে আপনি কোনোভাবে খণ্ডিত বিখণ্ডিত করতে পারবেন না। ইসলাম যেমনিভাবে পার্লামেন্টে থাকবে তেমনিভাবে মসজিদে থাকবে। পার্লামেন্টে ইসলাম নাই, পার্লামেন্টের নর্তকীরা কি বানাবে, আইন বানাবে, আর মসজিদে আপনি অনেক বড় আল্লাহওয়ালা বিশাল বড় বুজুর্গ নামাজ পড়াবেন। আপনার আইন তো বানাইতেছে নর্তকীরা, অর্থাৎ আপনার আইন বানাচ্ছে সুদখোর ঘুষখোর, অথবা আপনার আইন বানাচ্ছে কি মানুষ হত্যাকারী ব্যক্তি আপনার আইন বানাচ্ছে, ওই আইন দিয়ে আপনি চলবেন। একটা কলমে লিখতে পারেন আপনি বিশাল বড় ডক্টর প্রফেসর, আপনার আইন বানাচ্ছে এমন এক ব্যক্তি যে একটা শব্দ পর্যন্ত বাংলাও পড়তে পারে না, ইংরেজি আরবি তো বাদই দিলাম। ইসলাম বিদ্বেষী এরকম লোক 90% মুসলমানের আইন কিভাবে বানায়? এটা কি হাউ কাম ইট ইজ পসিবল? তাহলে আপনি কোন যুক্তিতে তাদের হাতে আপনি এটা ছেড়ে দিলেন, অথবা কোন যুক্তিতে আপনি তাদেরকে বললেন যে তোমরা এটা করো, আমি অন্য জায়গায় আছি? এটা তো আপনি বলতে পারেন না। আমাকে ইসলাম যেহেতু সামগ্রিক, আল্লাহ সুবহানাহু বলেছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা। তারা কি জাহিলি যুগের আইন চায় নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন চায়? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন আল কাফিরুন আয-যালিমুন। যারা আল্লাহর আইন অনুসারে তাদের সব কিছু চালায় না, আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে আপনার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যারা চালায় না, আল্লাহ বলেছেন তারা হয় কাফের অথবা ফাসেক অথবা জালেম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান আপনাকে দিয়েছেন, যদিও এটা তাওরাত ইনজিলের জন্য প্রযোজ্য বটে, কিন্তু একই বক্তব্য আমাদের জন্যও, আমরা যেন একইভাবে এটা পরিচালনা করি। আমি কেবলমাত্র রাষ্ট্রে নিয়ে গেলাম, এখন আপনি চিন্তা করবেন তাহলে তো রাষ্ট্র আমাদের দখল করা দরকার। রাষ্ট্র পরে দখল করেন, আপনি নিজের জীবনটাকে ইসলাম অনুসারে সাজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, এবার আমরা তার কাছে আসি। আমাদের কিতাব কোরআন হচ্ছে আমাদের জন্য আমাদের জন্য গাইডলাইন, আমাদের টেক্সট বুক, আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান কোরআন অনুসারে সব চলবে। এবং কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন এটা সামগ্রিক, এখানে আপনি কোরআনের কিছু অংশ গ্রহণ করবেন, কিছু অংশ প্রত্যাখ্যান করবেন, তা আপনি করতে পারবেন না। হোয়াট অ্যাবাউট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু ব্যাপারে কি? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে তার জীবনীতে কোন জায়গাটি নেই যেখানে আপনি তাকে আদর্শ হিসেবে গ্রহণ করবেন না? আচ্ছা, ফাদার হিসেবে তিনি কেমন, আপনি গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেন। নানা হিসেবে তিনি কেমন, আপনি হাসান এবং হোসেনকে জিজ্ঞেস করেন। রাষ্ট্রনায়ক হিসেবে তিনি কেমন, মদিনার লোকদেরকে জিজ্ঞেস করেন। তিনি ব্যাটলফিল্ডে যুদ্ধের সেনাপতি হিসেবে কেমন, যুদ্ধে তারা যার সাথে ছিল, তার সাথে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করেন। শত্রু হিসেবে তিনি কেমন, আবু সুফিয়ান অথবা আবু জাহালকে জিজ্ঞেস করেন। বন্ধু হিসেবে তিনি কেমন, আবু বকরকে জিজ্ঞেস করেন। মুসাফির হিসেবে তার সাথী সফরে তিনি কেমন, কারণ লোকেরা সফরে থাকলে তাদের চরিত্র ভালো করে বোঝা যায়। একজনের বলেছিল যে আসেন আমরা চকলেট খাই, বলে না না আসেন আমরা চা খাই, বলে না আমার একটু প্রবলেম আছে, বলে চলেন চকলেট খাই, বলে না প্রবলেম আছে একটু, আমার একটু ডায়াবেটিসের প্রবলেম আছে। আর না ভাই চকলেট কেনা লাগবে না, আমার পকেটে 2টা আছে, আপনি একটা খান আমি একটা খাই। আচ্ছা ঠিক আছে, প্রথমবারের মতো খাই, এরপরে নেলে নাই খেলাম, কারণ কিনতে হতো ওইখানে যদি যা টাকা দেওয়া লাগে এই কারণে ওইখানে রিজার্ভেশন আছে, কিন্তু ওখানে যখন ফ্রি পাইছে তাহলে সমস্যা নেই, ঠিক আছে দেন, প্রথমবারের মতো একটু খাই। আমাদের চরিত্র সফরে যখন যায় তখন এটা বোঝা যায়। দেখবেন অনেকেই আছে পকেট থেকে মানি ব্যাগটা বের করবে, টাকাটা বের করবে এরকম একটা ভাব, কিন্তু দিবে না, আপনি আগে দেবেন এটার জন্য অপেক্ষায় থাকে। এরকম লোক আমি দেখছি আর কি জীবনে, বুঝতে পেরেছেন? তাহলে সফরে গেলে লোক বোঝা যায়। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির হিসেবে কেমন, তার সাথীদেরকে জিজ্ঞেস করেন তো কেমন মুসাফির তিনি, তার সাথীদেরকে একবার জিজ্ঞেস করে দেখেন। তার শত্রুদেরকে জিজ্ঞেস করার কথা আমি বলেছি। আবু জাহেলকে বদর যুদ্ধের আগে এক লোক এসে, বদর যুদ্ধের ময়দানে এক লোক এসে বলল, আবু জাহেল এখন তো আমি আর আপনি এখানে, আমরা তো এর বিরুদ্ধে যুদ্ধ করতে এসে মোহাম্মদের বিরুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বলেন তো তিনি কেমন আসলে। বলে আবু জাহেল বলে আরে হি ইজ অ্যান অ্যামেজিং ম্যান, আসলে বলার মতো না,
এইরকম মানুষ আমার জীবনে দেখি না। কারোর কোনোদিন ক্ষতি করে নাই, কাউকে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কাউকে কোনোদিন আঘাত করে নাই, কোনো ধরনের মানুষের বিরোধিতা নাই, এইরকম ভালো মানুষ আমার জীবনে দেখি না। কিন্তু এখন বিরোধিতা না করলে তো আমার রাষ্ট্র মানে কি আমার ক্ষমতা চলে যায় আমার হাত থেকে। ক্ষমতা জীবনে এই ফেরাউন থেকে শুরু হয়েছে, সিস্টেম একই। কারণ কাবাকে কেন্দ্র করে কি ছিল? তৎকালীন বাণিজ্য, অর্থনৈতিক বাণিজ্য। আর কাবা যারা নিয়ন্ত্রণ করতো এরাই সমাজের নেতা, ওদের নেতৃত্ব হারায়, টাকাও যায়। এই কারণে তারা রাসূল ইসলামকে তারা কোনোভাবে রিকগনাইজ করতে পারছিল না। এখনকার সমাজে একই বিষয় দেখবেন, দিনদার লোকদেরকে আপনি ওই জায়গায় যেতে দেবেন না, কারণ ওরা যদি ওই জায়গায় যায় তাহলে তো এই জাতীয় লোকদের তাদের কি সব ঝাড়ি ঝুড়ি ফাঁস হয়ে যাবে। এ কারণে দিনদার লোকদেরকে ভালো জায়গায় তারা যেতে দেবে না, যেন ওইখানে তারা গিয়ে তাদের ক্যারেক্টার অথবা তাদের পারফরমেন্স যেন তারা শো না করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বামী হিসেবে কেমন? আপনি একবার খাদিজাকে জিজ্ঞেস করেন তো তিনি স্বামী হিসেবে কেমন? বলুক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা খুলুকুহুল কোরআন। তোমরা কি কোরআন পড়ো না? হ্যাঁ পড়ি তো। তাহলে কোরআন পড়লে আমারে তার চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করার দরকার কি? কোরআনে যা আছে তাই তার চরিত্র, আর তিনি যা করেন তাই কোরআনে বলা আছে। কোরআন এবং তার মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। তার স্ত্রী বলেছেন, আমাদের স্ত্রীদেরকে যদি বলা হয় যে আপনার স্ত্রীর আপনার ব্যাপারে জিজ্ঞেস করব, তাইলে আমাদের প্রেস্টিজ থাকবে নাকি? প্রেস্টিজ তখন হসপিটালের আইসিইউতে নিয়ে ঢুকানো লাগবে, প্রেস্টিজের যে অবস্থা হবে আমাদের। কিন্তু তার স্ত্রীরা তিনি বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে তারাই সেরা যাদের তারা তাদের স্ত্রীদের কাছে সেরা, আমি আমার স্ত্রীদের কাছে সেরা। যাই জিজ্ঞেস করে করো, দেখো গিয়ে জিজ্ঞেস করো যে আমি আমার স্ত্রীদের কাছে কেমন। তিনি রাষ্ট্রনায়ক হিসেবে কেমন জিজ্ঞেস করার কথা আমি বলেছি। তিনি পররাষ্ট্রনায়ক হিসেবে কেমন বলেন তো? আচ্ছা তিনি যুদ্ধের মধ্যে বিজয়ী হলে তিনি কেমন? বদর এবং আপনি খন্দক অথবা আপনি মক্কা বিজয়ের কথা একবার দেখেন তো, ওই চরিত্রগুলো আপনি পড়েন। পরাজিত হলে তিনি কেমন? উহুদের যুদ্ধ পড়েন। পরাজিত হলে তিনি কেমন? ধনী হিসেবে তিনি কেমন? যখন প্রচুর পরিমাণ সম্পদ আসছে, গনিমতের মাল, বিদেশ থেকে প্রচুর পরিমাণ উপঢৌকন তার কাছে আসছে, ধনী হিসেবে তিনি কেমন? দেখেন ওমরকে জিজ্ঞেস করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, রাসূল ইসলাম মসজিদে শুয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর গেলেন, যাওয়ার পরে রাসূল ইসলামকে দেখলেন তার শরীরে তিনি শুয়ে আছেন হচ্ছে খেজুরের বিছানার উপর, খেজুরের গাছের ডালের বিছানার উপর, এবং শরীরের মধ্যে দাগ লেগে আছে। ওমর দেখে কেঁদে উঠেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কায়সার এবং কিসরাদেরকে দেখেছি, রোমান পার্সিয়ান সম্রাটদেরকে দেখেছি, কি আলিশান জীবন যাপন তারা করে। আপনি আল্লাহর রাসূল, আবার আপনি প্রেসিডেন্ট, এই অঞ্চল গোটাটা আপনার অধীনস্থ, আপনি তো কত ভালোভাবে থাকতে পারেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করে তিনি থাকেন কেন? আপনি কেন এত কষ্ট করে থাকেন? তিনি বললেন, ওমর ওদের জন্য দুনিয়া, আর আমি তো আখিরাত বেছে নিয়েছি। ওমর আমি তো দুনিয়া বেছে নিই না, আমি তো আখিরাত বেছে নিয়েছি। তার কাছে যখন প্রচুর পরিমাণ গনিমতের মাল আসে তখনও তার বাসায় রান্না হয় না। আমাদের গনিমতের মাল আইলে আমাদের তো আমরা জানেন যে এমনকি ডিজাস্টারের সময় বিভিন্ন জায়গায় বিপর্যয় হয়েছে, বিপর্যয়ের টাকাগুলো গরিবের কাছে যায় না। এখন দেখেছি যে অমুক ওই টিন অথবা চাল এগুলো বিভিন্ন গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ তাদের কাছে পাওয়া যায়, তাদের ঘরে অমুক জায়গায় বিভিন্ন জায়গায় পাওয়া গেছে সরকারি রিলিফের মাল, আর তার কাছে গনিমতের মাল এসছে অথবা এমনি উপঢৌকন এসছে, জাকাতের সম্পদ এসছে, অথচ তার ঘরে এখানে মিলিয়ন মিলিয়ন, অথচ তার ঘরে রান্না হয় না, তার ঘরে রান্নার কিছু নাই, তারা পানি খেয়ে অথবা ওই যে শুকনা খেজুর খেয়ে তারা বেঁচে আছেন। একজন গরিব মানুষ হলে কেমন চলতে হয় দেখেন, মুহাম্মদের দিকে তাকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরিব হলে কেমন হতো? চুক্তি কেমন করতে হয় বলেন তো? আপনি হুদায়বিয়ার সন্ধির দিকে তাকান, বলেন চুক্তি কেমন চুক্তি করা লাগে, আপনি সেই দিকে তাকান। আপনি বলেন অমুসলিমদের সাথে কেমন আচরণ করতে হবে, আপনি দেখেন মদিনায় গিয়ে তিনি কি করেছেন। সাথীদের সাথে কেমন আচরণ করা লাগে। আমাদের সবচেয়ে নিকটবর্তী লোকেরা আমাদের সবচেয়ে বড় শত্রু। আমাদের সবচেয়ে নিকটবর্তী লোকেরা কি? আমাদের সবচেয়ে বড় শত্রু। যেমন আত্মীয় স্বজনের সাথে আমাদের সম্পর্ক খুবই খারাপ, কিন্তু তার আত্মীয় স্বজনদের সাথে তার সম্পর্ক কেমন জিজ্ঞেস করে দেখেন। এমনকি এক্সটেন্ডেড আত্মীয় স্বজনদের সাথে তার রিলেশনটা কেমন। আচ্ছা যুবক হিসেবে তিনি কেমন জিজ্ঞেস করেন। ব্যবসায়ী হিসেবে তিনি কেমন ক্বাদিজাকে জিজ্ঞেস করেন তো, যে ক্বাদিজা আপনার ব্যবসা যখন তিনি নিয়ন্ত্রণ করেছিলেন তখন তিনি কিভাবে ব্যবসা নিয়ন্ত্রণ করেছেন, আপনি জিজ্ঞেস করেন। অথবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গোলাম কৃতদাস এবং তার পার্সোনাল সেক্রেটারি মাইসারাকে জিজ্ঞেস করেন যে তিনি কেমন। ছেলে হিসেবে তিনি কেমন, তার মাকে হয়তো জিজ্ঞেস করতে পারবেন না, কিন্তু হালিমা সাদিয়াকে জিজ্ঞেস করেন যে ছেলে হিসেবে তিনি কেমন। আমি এবং আপনি মায়ের কাছে ছেলে হিসেবে কেমন। সব মাই তো ছেলে মেয়েদেরকে ভালোবাসে, কিন্তু কিছু অবজেকশন থাকেই। কিন্তু হালিমা সাদিয়ার কথা একবার চিন্তা করে দেখেন, বলেন তো হালিমা সাদিয়া তার ব্যাপারে কি বলেন ছেলে হিসাবে। অথবা যুবক হিসেবে তিনি কেমন। আমাদের এই যুবকরা এমন কে আছে বলতে পারবে যে আমি কোনো অপরাধ করি না? কে বলতে পারবে? এই যুবকরা কে বলতে পারে? এমনকি কাজিন, আমাদের কাজিন সিস্টারদের কাছে জিজ্ঞেস করলে জানা যাবে যে ওনার চরিত্র কেমন অনেকের ব্যাপারে। কিন্তু তার ব্যাপারে জিজ্ঞেস করেন তো যুবক হিসেবে তার চরিত্র কেমন ছিল। জিজ্ঞেস করেন আরবের লোকদেরকে যে
যুবক হিসেবে তার চরিত্র কেমন ছিল। চারিদিকে যখন যুদ্ধ বিগ্রহ লেগে যায় তখন আমরা তো কি করি, যুবকরা বিশেষ করে রক্ত তো প্রচণ্ড টকবগে, কোথাও মারামারি লাগছে একটু ওইখানে নিয়ে যায়, আর একটু পেট্রোল নিয়ে যায়, আর একটু আগুন লাগিয়ে দেবো। কিন্তু তিনি যখন যুদ্ধ লেগেছে তখন তিনি ওইখানে হিলফুল ফুজুল তৈরি করেছেন যে না, নো ওয়ার, পিস অ্যান্ড পিস অ্যান্ড পিস। যখন লোকেরা মারামারি করে তখন ওইখানে গিয়ে তিনি কুটনামি করেন না, অথবা ওইখানে গিয়ে একটা দিয়াশালাই তিনি নিয়ে যান না, তিনি তাদেরকে বলেন না কোনো যুদ্ধ চলবে না, তোমাদের সংকট কি বলো, সমস্যা কি বলো, সমস্যা এটা, তাহলে ঠিক আছে তোমরা একটা কাপড় নিয়ে আসো, তোমাদের হাজারে আসওয়ারটা কালো পাথরটা এখানে রাখো, সবাই ধরো মিলিয়ে নিয়ে ওইখানে রাখো, নো প্রবলেম, প্রবলেম ইজ সলভড। মুহূর্তের মধ্যে সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তিনি তো এমন ব্যক্তি, অতএব আপনি যদি তাকে আপনি অনুসরণ না করেন তাহলে আপনি কাকে অনুসরণ করবেন? ইফ গ্রেটনেস অফ পারপাস, স্মলনেস অফ মিনস, astounding results are the three criteria of human genius who could dare to compare any great man in modern history with Muhammad sallallahu alaihi wasallam। যদি তিনটি জিনিস, শ্রেষ্ঠতম মানুষের তিনটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে তার পারপাস, লক্ষ্য অনেক বড়, দুই নম্বর তার উপকরণ খুবই কম, সাধ্য খুবই কম, কিন্তু রেজাল্ট মানে মেসমারাইজিং রেজাল্ট তিনি অর্জন করেছেন, ফলাফল মানে উপায় উপকরণ খুবই কম, পারপাস অনেক বড়, কিন্তু রেজাল্ট ভয়াবহভাবে কি মানে অকল্পনীয়, এত চমৎকার। এই তিনটা যদি হিউম্যান জেনিয়াস এর ক্রাইটেরিয়া হয় তাহলে এই পৃথিবীতে কে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনায় আসতে পারে? যিনি মক্কায় শুরু করেছেন, তার লোকদেরকে হত্যা করা হয়, তারা পাগল, তারা সেখান থেকে রক্তপাতের ভয় তারা পালিয়ে চলে গিয়েছেন আবিসিনিয়াতে, তারপরে গিয়েছেন মদিনাতে, তিনি মদিনা চলে যেতে হয়েছে। এই অবস্থায় তিনি এই আজকের এই অডিটোরিয়াম সহ সারা বিশ্বে 200 কোটি লোক তারা ক্লেম করে দে আর দ্য ফলোয়ার্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবাসে, এবং পৃথিবীর কোনো প্রান্তে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা আওয়াজ হয়, এই পৃথিবীর একমাত্র মানুষ তার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাহলে গোটা পৃথিবী উত্তাল হয়ে যায়। আর কার জন্য এরকম হয়? আপনি এমনকি ঈসা আলাইহিস সালামের কথা বলেন, আপনি মুসা আলাইহিস সালামের কথা বলেন, এমনকি হিন্দুদের গডস এন্ড গডেসের কথা বলেন, গৌতম বুদ্ধের কথা বলেন যারা বড় ফিগার, আর এমনি যদি রাজনৈতিক ফিগারদের কথা বলি তাহলে তো আর আলোচনাই নেই। এখন তো আমরা দেখতেছি আমাদের দেশে বড় বড় রাজনৈতিক ফিগারদের কি হচ্ছে, তো আমরা দেখছি যে কিন্তু তার ব্যাপারে আপনি দেখেন তো 1500 years past but no love for the Prophet sallallahu alaihi wasallam, the love for the Prophet has not decreased in the least, সামান্যতম তার প্রতি মানুষের ভালোবাসা কমেনি, বরং ভালোবাসা বাড়ছে, প্রত্যেকটা মুহূর্তে ভালোবাসা বাড়ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। এই কারণে তিনি বলছেন, দিস ম্যান মুভড নট অনলি দি আর্মিস, legislation, empires, peoples and dynasties, but millions of men in 1/3 of the then inhabited world. More than that, he moved the altars, the gods, the religions, the ideas, the beliefs and souls. Philosopher, orator, apostle, legislator, warrior, conqueror of ideas, restorer of rational dogmas, of a cult without images, the founder of 20 terrestrial empires and of one spiritual empire, that is Muhammad sallallahu alaihi wasallam. পৃথিবীতে মানুষ যত ক্যাপাসিটিতে কাজ করতে পারে সকল ক্যাপাসিটিতে তিনি কাজ করেছেন, এমনকি মেডিকেল ডক্টর হিসেবে তিনি কাজ করেছেন। মেডিকেল সায়েন্টিস্ট আমাদের তো ডক্টর বলে গিয়েছেন, মেডিকেল সায়েন্সের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, গোটা মেডিকেল ওয়ার্ল্ড যদি কেবল এটা ফলো করে তাহলে কিছু লাগবে না। তার বক্তব্যই তো একটা হাদিসের মাধ্যমে ইন্সপায়ার্ড হয়ে যে আল্লাহ এমন কোন রোগ নাজিল করেন নাই যে রোগের জন্য তিনি আবার প্রতিষেধক নাজিল করেন। একটা হাদিসে কেবল ইবনে সিনা শুনেছে, শোনার পরে ইবনে সিনা বলেছে তাহলে আমাকে দেখে নিতে হবে পৃথিবীতে কত ধরনের রোগ আছে আর কত ধরনের ওষুধ আবিষ্কার করা যায়। একটা মাত্র বক্তব্য এরকম রেভলিউশন করে দিয়েছে ফাদার অফ মেডিকেল সায়েন্স, দ্য ফাদার অফ মেডিকেল সায়েন্স, দ্য ক্যানন অফ তেব, কানুন আত-তৈব, দ্য ক্যানন অফ মেডিসিন, তিনি তৈরি করেছেন পৃথিবীর প্রথম লিখিত মেডিকেল সায়েন্সের বই। কিভাবে তৈরি? একটা মাত্র বক্তব্য এরকম ইন্সপিরেশন মানুষকে দিয়েছে। আর এরকম তো লক্ষ লক্ষ বক্তব্য তার আছে এবং তার কার্যকলাপ তিনি আছে, এমন কোনো জায়গা নেই যেখানে তিনি কাজ করেন নাই। একজন মাত্র ব্যক্তি গোটা পৃথিবী, তার মাধ্যমে এই পৃথিবীতে প্রায় 20 ডায়নাস্টিস তৈরি হচ্ছে, যে আমরা বলি রাজতন্ত্র অথবা যদি রাজত্ব, এম্পায়ার, সাম্রাজ্য তৈরি হয়েছিল তার বক্তব্যে। এটা কারোর জন্য হয় নাই, পৃথিবীতে কোনো মানুষ তার মাধ্যমে কোন রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে নাই, কিন্তু তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। পৃথিবীতে কারো আদর্শ নিয়ে রাষ্ট্র দীর্ঘদিন চলে নাই। আপনি যদি কার্ল মার্কসের কথা বলেন, কয়েকদিন পরে দেখেছেন কি হয়েছে, এবং তার ইয়েগুলো পর্যন্ত কি বলে না যে তার স্কাল্পচারগুলো পর্যন্ত, ভাস্কর্যগুলো পর্যন্ত মানুষ কিভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কিন্তু তার আদর্শ নিয়ে পৃথিবীতে এখনো বহু রাষ্ট্র চলছে, এবং এখনো যদি তার আদর্শ নিয়ে পৃথিবীতে কোনো রাষ্ট্র চলে অথবা কোনো পরিবার যদি তার আদর্শ নিয়ে চলে, তাহলে ওই পরিবার, ওই রাষ্ট্র পৃথিবীর হ্যাপিয়েস্ট, মোস্ট প্রসপারাস রাষ্ট্রে অথবা সমাজে অথবা ব্যক্তিতে পরিণত হবে। আমি এই কথা বলেই
কেবল আপনাদেরকে এই দৃষ্টি আকর্ষণ করে, আই নো দ্যাট দ্য টাইম ইজ আপ, সে কারণে আমি আর সময় নিচ্ছি না, আমি কেবল আপনাদেরকে এই কথাই বলতে চাই, আমার ভাইয়েরা বোনেরা আমার, এই কথা, এই প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এত কেন লাগবে, এত কেন লাগবে, এটি বলার কোনো সুযোগ নাই। আদি ইবনে হাতিম নামক একজন খ্রিস্টান, তিনি পরবর্তী মুসলিম হয়ে গিয়েছেন। তিনি বললেন, আমি গেলাম মদিনায়, প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবজার্ভ করলাম, প্রথম দিন আমি ইসলাম গ্রহণ করলাম না, দ্বিতীয় দিন গেলাম, আমি চিন্তা করছিলাম উনি কি সম্রাট নাকি প্রফেট, দুটোর মধ্যে আমি পার্থক্য তৈরি করার চেষ্টা করলাম। কারণ উনি যখন দাঁড়ান তখন তার চারপাশের তার অনুসারীরা যেভাবে তাকে শ্রদ্ধা করে, এটা সাধারণত সম্রাট অথবা এরকম ব্যক্তিরা পায়। আবার তিনি মেসেঞ্জার, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে কথা বলেন, এটাও যখন দেখি তখন আমি কনফিউজ হয়ে তিনি মেসেঞ্জার নাকি তিনি এম্পায়ার, তিনি সম্রাট, প্রফেট অর এম্পায়ার, আমি এটা ভাবছিলাম। এর মধ্যে দেখলাম সকালবেলা একজন কৃতদাসী, নিগ্রো, কালো, ছোট একটা বালিকা, কৃতদাসী বালিকা, তৎকালীন তো বাজারে মানুষ বেচা বিক্রি হতো, একটা কৃতদাসী আসলো, এবং কৃতদাসীকে আসার পর তিনি ওনার কাছে গেলেন, যে ওনাকে কি যেন একটা বললেন, তো বলার পরে সেই তিনি কৃতদাসীকে বলেন, তুমি আমাকে কিছু বলতে চাচ্ছ, একা একা প্রাইভেটলি বলতে চাচ্ছ? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, আসো। তিনি আমাদের কাছ থেকে সরে গেলেন, একটা কর্নারে গেলেন, গিয়ে তার কথা কি যেন শুনলেন। শোনার পরে দেখলাম তিনি যেন তাকে, ওই মেয়েটাকে কি বললেন, ওই মেয়েটা এখন হাস্যোজ্জ্বল বাকারে সে চলে যাচ্ছে। আমার তখন মনে হলো এ তো নবী ছাড়া কারো পক্ষে এটা সম্ভব না। আমি ইমিডিয়েটলি, আমার গলায় ক্রুশ ছিল, আমি ক্রুশটা টেনে ছেড়ে ফেলে দিয়ে আমি তাকে বললাম, আমি মুসলমান হতে চাই, প্লিজ আপনি মুসলমান বানান আমাকে। মানুষ যখন তার কাছে আসে তখন তারা পরিবর্তিত হয়ে যেতে বাধ্য হয়, পরিবর্তিত হয়ে যেতে বাধ্য হয়। এইরকম একজন মানুষ ছিলেন তিনি, প্রত্যেকটি মুহূর্তেই তিনি মানুষকে এভাবে আলোড়িত করেছেন। আমরাও আপনাদেরকে বলবো যে আপনারা সত্যিকার অর্থে দ্বীন ইসলামের মূল ফান্ডামেন্টাল টেক্সট বুক হচ্ছে কোরআন, এবং কোরআন এক্সপ্লেনেশন হচ্ছে দ্য লাইফ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো জিনিস আপনারা পড়েন, আপনার এই প্রশ্ন কখনই করতে হবে না যে আমি কি ইসলামকে সব জায়গায় টেনে আনবো, তখন আর আপনাকে প্রশ্ন করতে হবে না। কারণ আপনি তো ইসলামকে সব জায়গায় টেনে আনেন। আমাদের ওই যে গান গাইছিল, ওর গান শুনে তো আমি মানে কেঁদে দিয়েছিলাম, মানে কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, এটা রিয়েলি হার্ট টাচিং। আমি যখনই শুনি তখন আমার কান্না চলে আসে। তো আমার ওয়াইফ মাঝে মাঝে বলে, তুমি এমনি একটু ইমোশনাল। আমি বলতে, ইমোশনে তো আমার সম্পদ আর তো কিছু নেই, এটাও যদি আল্লাহকে দেখাইতে পারি যে কমপক্ষে তোমার দিনকে ভালোবাসতাম, এর চেয়ে তো বেশি কিছু করার নাই। উনি বলছিলেন যে আমাদের মধ্যে অনেক হতাশা, বিশেষ করে ইয়াংদের মধ্যে হতাশা তো কারণই আছে, কারণ রাসূলকে অনুসরণ না করলে হতাশা আপনাকে, আপনি কিসের মধ্যে থাকবেন? অট্টালিকার মধ্যে থাকবেন, আপনি মনে করবেন যে আপনাকে চ্যালেঞ্জ করার মধ্যে পৃথিবীতে কেউ নাই, 10টায় মনে করবেন চ্যালেঞ্জ করার মধ্যে কেউ নাই, 12:30টায় আপনি পদত্যাগ করে পালাইবেন, এরকমই হবে। যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনার আদর্শ হিসাবে, আল্লাহ রাসূলকে যদি আদর্শ হিসেবে আপনি মেনে না নেন, তাহলে এরকম পরিস্থিতি আপনাকে পড়তে হবে। ইসলাম যদি একমাত্র মনোনীত ধর্ম হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন হিন্দু খ্রিস্টান করে মানুষকে দুনিয়াতে পাঠান? সব কিছু যদি আল্লাহ তাআলার ইচ্ছাতে হয়, তাহলে খারাপ কাজগুলো কেন মানুষের দ্বারা সম্পন্ন হয়? প্রথমত কথা হচ্ছে যে ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তো পরীক্ষা করবেন যে আল্লাহর এই মনোনীত ধর্ম আপনি গ্রহণ করছেন কি করছেন না। এবং সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি জিনিস করেছেন। একটা হচ্ছে বিল্ট ইন, মানুষের মধ্যে দিন বুঝার ক্ষমতা তৈরি করে দিয়েছেন, বিল্ট ইন, এটা সৃষ্টিগত, এটা ফেতরাত বলে, এটা ফেতরাত আল্লাহ আল্লাযী ফাতারান নাস আলাইহা। মানুষের মধ্যে ফেতরাত আছে, ফেতরাত হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে তারা পাবেই, এই ক্রিয়েটিভিটি দিয়ে আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে মেসেঞ্জার পাঠিয়েছেন, নবী রাসূলকে পাঠিয়েছেন, অথবা নবী রাসূলদের উত্তরসূরিরা যারা দ্বীনের কথা মানুষকে বলে তারা এখানে আছে। 3 নম্বর হচ্ছে আপনাকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন। যেমন ধরেন এখানে অন্য কোনো ধর্মের ভাইয়েরা বা বোনরা যদি থাকেন তাহলে নেভার মাইন্ড প্লিজ। যেমন ধরেন যারা মূর্তি পূজা করে তাদের কথা বলছি, মূর্তিগুলো বানায় কে বলেন তো? নিজেরাই বানায়, মানুষই বানায়। কি দিয়ে বানায়? হয় গাছের আপনার ইয়ে দিয়ে, মানে কি বলে, গাছের ওই কাঠ দিয়ে বানায়, অথবা ধরেন পাথর দিয়ে বানায়, মাটি দিয়ে বানায়, এই তো বানায়, এগুলো দিয়ে তো বানায়। তো তিনি নিজে যেটার বানান, নিজেই সেটা বানাচ্ছেন, এটা তিনি পূজা করেন কেমনে? এইটা তাকে তৈরি করেছে, এটাই তার ডেস্টিনি ঠিক করবে, এটাই তার মানে কল্যাণ করবে, এটার কাছে তিনি প্রার্থনা করেন, এটা কিভাবে হয়? তিনি বলবেন যে আমি তো এটার কাছে চাই না, আমি ভগবানের কাছে চাই। কোন ভগবানের কাছে? সেটা কি সরস্বতী, নাকি দুর্গা, নাকি কালই, নাকি লাত, নাকি উজ্জা, নাকি মানাত? কার কাছে তিনি চান? চাওয়ার জন্য তো একজন লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন আসতেছিলেন আপনার নোবেল প্রাইজ পাওয়ার পরে
ফ্রান্সের প্যারিস থেকে তিনি আসছিলেন, তখন জাহাজে বহু দেশের সাংবাদিকরা তাকে বললেন, স্যার, ম্যান জেনিয়াস ম্যান লাইক ইউ, আপনার মতো এরকম একজন লোক যে ধর্মে জন্মগ্রহণ করেছে, যে দেশে জন্মগ্রহণ করেছে, ওই ধর্ম ওই দেশের বাইরে কোথাও নাই কেন, কারণটা কি? তখন তিনি বললেন, আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের ধর্মে সেন্ট্রাল কোনো ফিগার নাই, সেন্ট্রাল কোনো চরিত্র নাই যাকে আমরা বলতে পারবো যে আপনারা একে অনুসরণ করেন, এরকম কেউ নাই। তাহলে আপনি কার কথা বলবেন? এটা তাবৎ সকলের জন্যই একই জিনিস প্রযোজ্য। তাইলে আল্লাহ সুবহানাহু বিবেক দিয়েছেন, আপনি যদি চিন্তা করেন তাইলে এটা কেবলমাত্র হবে। আমার কাছে একজন বোন আসলেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন, তার স্বামী ইসলাম গ্রহণ করেন নাই। আমি বললাম যে আপনার স্বামীকে আমার কাছে নিয়ে আসেন। বলে, স্যার আসবে না। আমি বললাম, নিয়ে আসেন, আমি তার ইসলামের দাওয়াত দেবো না, নিশ্চিত থাকেন, আপনি বলেন। বহুত কষ্ট করে তারা নিয়ে আসা হলো। আমি তাকে বললাম, অনেক আলাপ আলোচনা, পরিবার তো এইদিকে আপনাদের এই অঞ্চলেই তার বাড়ি, অনেক আলাপ আলোচনা, তার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবদের কথা জিজ্ঞেস করার পরে এরপরে আমি তাকে বললাম, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি না, তবে একটা কাজ করতে বলবো। তা হলো রাসূল ইসলামের একটা জীবনী কেবলমাত্র পড়েন। আমি একটা বই আগেই সিলেক্ট করে রেখেছি, আমার খুবই প্রিয় বই। বললাম যে এই বইটা আপনি শুধুমাত্র পড়বেন, 2 মাস পরে বা 1 মাস পরে আপনি আমার সাথে দেখা করবেন। 1 মাস পরে উনি আইসা বলে, স্যার আমি বইটা পড়ছি, আমি মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুধু এতটুকুই। আমরা সেই কারণে বলবো যে এটা পড়েন, আপনি তো অনেক কিছু পড়েছেন, অনেক কিছু পড়েন, কেবল কোরআনের একটা অনুবাদ পড়েন, রাসূলের একটা জীবনী পড়েন, এরপর আপনি বুঝবেন সত্য কোথায়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিবেকের স্বাধীনতার জন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন, আপনি স্বাধীনতা, কতটুকু স্বাধীনতা আপনি ভোগ করেছেন, সেটি আপনি স্বাধীনভাবে এটা সিদ্ধান্ত করেন। আমরা ইহুদির ঘরে জন্ম নিয়েছে, খ্রিস্টানদের ঘরে বা হিন্দুর বা বৌদ্ধের ঘরে জন্ম নিয়েছে, সেটি একটি বড় কথা, সেটা একটা বড় ইস্যু বটে, কিন্তু আপনাদের বিবেক আছে। আপনি ধর্মের ক্ষেত্রে কেবল বাপদাদার অনুসরণ করলেন, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে না। এখানে অনেকে আছে, সবার বাবারা কি ডাক্তার নাকি? সবার মায়েরা কি ডাক্তার? এখানে হাত তুলে বলবেন কয়জন বাবা মা ডাক্তার? একজনও নাই। তাহলে আপনারা ডাক্তার হইতেছেন কেন? বাপ মা তো ডাক্তার না। বাপ মা হিন্দু খ্রিস্টান হইলে যদি আমার হিন্দু খ্রিস্টান হতে হয়, বাবা মা তো ডাক্তার না, তাহলে আপনি ডাক্তার হচ্ছেন কেন? দুনিয়ার ক্ষেত্রে বাবা মারের অনুসরণ নাই, কেবলমাত্র আখিরাতের ক্ষেত্রে বাবা মার অনুসরণ। এটা কেমন কথা হইল? দুনিয়ার ক্ষেত্রে বিবেক করেন, বিবেচনা করেন, কোনটা হইলে কল্যাণ, ওইটার ব্যাপারে কোনো কথাই নাই। দুনিয়ার ক্ষেত্রে সকল বিবেককে ব্যবহার, ওইটাকে বিবেককে ব্যবহার, এটা তো হতে পারে না। যদি আল্লাহ তাআলার ইচ্ছাতে সবকিছু হয়, তাহলে আমরা পাপ কাজগুলো কেন করছি? আল্লাহর ইচ্ছাতে সবকিছু হয়, কথাটা কিন্তু ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ক্ষমতায় মানে সবকিছু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আচ্ছা, ওকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর তৌফিকে সবকিছু হয়। আপনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেবেন, তখন আল্লাহ তাআলা ওই কাজটা করার মতো শক্তি আপনাকে প্রদান করবেন। যেমন ধরেন, আপনি এখন খেয়াল করেন ভালো করে, আপনি এখান থেকে ঢাকায় যেতে চাচ্ছেন, সিদ্ধান্ত আপনি নিয়েছেন। আল্লাহ তাআলা বলবেন না ওর হাত পাগুলো প্যারালাইজড হয়ে যাক, ও যেন না যেতে পারে, এটা আল্লাহ বলবেন না। আল্লাহ বলবেন, তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছো, আমি তোমাকে এই কাজটা এক্সিকিউট করার মতো ক্ষমতা দিয়ে দিলাম। তৌফিকটা আসে কার থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই কারণে আল্লাহ মানুষের সিদ্ধান্তের জন্যে মানুষকে জিজ্ঞাসাবাদ করবেন, তার ক্ষমতার জন্য জিজ্ঞেস করবেন না। আবার বলি, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ মানুষের সিদ্ধান্তের জন্য তাকে জবাবদিহিতায় নিয়ে আসবেন, তাকে প্রশ্ন করবেন, তার ক্ষমতার জন্য না। কারণ আপনাকে আল্লাহ তাআলা কোনোদিনই বলবেন না, এই তুমি না বাংলাদেশের রাষ্ট্র চালাইছো, তাহলে তুমি কেন ইসলাম বিদ্বেষী ছিলা, অথবা ইসলাম বিদ্বেষী আইন কেন তোমার মাধ্যমে তৈরি হলো, এটা আপনাকে কোনোদিন জিজ্ঞেস করবে না, কারণ আপনি তো চালান নাই। আপনাকে বলবে, তুমি তো মেডিকেল কলেজে পড়েছিলা, তাহলে তুমি মেডিকেল প্র্যাকটিস করতে গিয়ে কেন তুমি ইসলাম অনুসারে প্র্যাকটিস করলা না, কেন তুমি আনএথিক্যাল প্র্যাকটিস করলা, আপনাকে ওই জায়গায় জিজ্ঞেস করবে। Everyone's have their individual fields of responsibilities, সেটার ব্যাপারে তাকে প্রশ্ন করে। বর্তমানে সাদা কালো পতাকা নিয়ে পক্ষে বিপক্ষে ফেসবুকে কথা চলছে, এই বিষয়ে আপনার মতামত কি? প্রথমত কথা হচ্ছে, ভালো করে শুনুন, এগুলো সব সেন্সিটিভ কোয়েশ্চেন অ্যান্ড ইট ইজ এগেইন অন রেকর্ড। প্রথমত কথা হচ্ছে যে সাদা কালো পতাকা নিয়ে যারা বের হচ্ছে তারা কারা? যারা বের হচ্ছে তারা কারা? আমরা তাদের আইডেন্টিটি জানি না, আমরা তাদেরকে চিনি না, আমরা তাদের আইডেন্টিটি জানি না। 2 নম্বর হলো, সাদা কালো পতাকা দিয়েই কি আপনি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবেন? এটা কি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য একমাত্র পথ অথবা সর্বপ্রথম পথ? রাসূল ইসলাম যদি পতাকা ব্যবহার করেও থাকেন, বলা হয় খায়বরে অথবা ধরেন ইত্যাদি যুদ্ধে তিনি ব্যবহার করেছেন, এবং এখানে ডিবেট আছে সত্যিকার অর্থে তার পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ছিল কি না, এটা নিয়ে ডিবেট আছে, ব্যাপক ডিবেট আছে। ও মোর অথেন্টিক বক্তব্য হচ্ছে যে এখানে এটা লেখা ছিল না। যদি লেখা থাকেও, তাইলে রাসূল ইসলাম এটা কবে ব্যবহার করছেন? আপনি কবে ব্যবহার করতেছেন?
2 3 নম্বর হচ্ছে কোনো ভালো কাজও যদি এটা শত্রুদের কাছে এটাকে অস্ত্র হিসাবে তুলে দেওয়ার কোনো ইস্যু থাকে তাহলে ওই ভালো কাজ তখন করা যায় না। এখন আপনি ভালো কাজ করতেছেন আর আপনাদের শত্রু দেশ এটাকে একেবারে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বের করে দেখতেছে, দেখায় যে বাংলাদেশ IS এর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, তো কার হাতে আপনি এজেন্ডা তুলে দিচ্ছেন? কার হাতে এজেন্ডা তুলে দিচ্ছেন? তাহলে আপনি কার পক্ষের লোক? প্রথমত বলছি আপনার আইডেন্টিটি তো আমি জানি না। যারা করে এরা কারা? বাংলাদেশে ইসলামের পক্ষে গত 16 বছর বা গত 20 বছর বা গত 40 বছর কাজ করেছে ইসলামের পক্ষে, কে বলতে হবে? কে? 4 নম্বর হচ্ছে এখানে কয়জন আলেম আছে? দিনের নেতৃত্ব দেবে আলেমরা, যারা দিন বুঝে। এখানে আলেমরা কই একজনও আছে? আমি তো নামি নাই, আমি তো আলেম, ছোট আলেম। তো বড় আলেমরা একজন নেমেছে বা একজনের পক্ষে এন্ডোর্সমেন্ট দিয়েছে, আছে কিনা? নাই। তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা এজেন্ডা হিসেবে কোনো একটা পক্ষ এটা নিয়েছে, কোনো একটা পক্ষ এটাকে একটা এজেন্ডা হিসেবে নিয়েছে। আর বাকিরা কি করেছে? এটাকে ইমোশনালি কেউ ভাবে এটাকে ব্যবহার করছে যে এটা করলে তো কিছু একটা করে যাবে, এটা করলে কিছু একটা হয়ে যাবে। নিজের জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করেন, ইসলামকে বুদ্ধিবৃত্তিকভাবে আগে সমাজে নিয়ে আসার চেষ্টা করেন, সেই তখন মূলত কাজ হবে। চিকিৎসা ক্ষেত্রে মহিলা চিকিৎসকদের পুরুষ কলিগদের সাথে সহাবস্থানে কাজের ক্ষেত্রে ইসলামের বিধান কি? কাজের ক্ষেত্রে ইসলামের বিধান একটাই, পুরুষ এবং নারীরা একই জায়গায় একই মানে সহাবস্থান তারা করতে পারবেন, এটা করা হারাম। অতএব আপনারা এখানে আমি দেখেছি, এখানে আলহামদুলিল্লাহ প্রিন্সিপাল স্যার সহ সবাইকে আমি দেখেছি ভেরি রিলিজিয়াস, মাশাআল্লাহ, ইউ লাভ ইসলাম। আমার মনে হয় স্যার যদি থাকতেন, আপনারা যারা আছেন স্যারদেরকে আমি বলবো অনুগ্রহ করে এটা একটা সেপারেশনের ব্যবস্থা করেন কাইন্ডলি। বোনেরা, সিস্টাররা এবং ব্রাদাররা তারা আলাদা থাকুক। ক্লাসরুমেও সিস্টারদেরকে আলাদা বসান, ব্রাদারদেরকে আলাদা বসান। দিন যেখানে হার্ভার্ড ইউনিভার্সিটির একটা স্ট্যাটিস্টিক্স অনুসারে হার্ভার্ডে যারা পড়াশোনা করছে এদের মধ্যে যারা ম্যারিড তাদের রেজাল্ট হচ্ছে সবচেয়ে ভালো, কারণ হচ্ছে তাদের কোনো ডিস্ট্রাকশন নাই। ডিস্ট্রাকশন তো আপনার সময়টা নষ্ট করে দিচ্ছে, আপনাকে টেনশনে ফেলে দিচ্ছে, অস্থির করে দিচ্ছে। অতএব এটা করতে হবে, এটাকে আলাদা করতে হবে। ডিউটি করার সময় অনেক সময় জায়গার পবিত্রতার অভাবে সালাত আদায় করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে প্রতিদিন কাজা সালাত আদায় করা হলে পাপ হবে কি? পাপ হবে মানে 100 ভাগ পাপ হবে, 1 ভাগও কম হবে না। কারণ হচ্ছে আপনি যেই জায়গায় এইখানে অপবিত্র এটা সালাত আদায় করতে পারছেন না, অন্য জায়গায় সালাত আদায় করেন, অথবা আপনি আলাদা কাপড় ব্যবহার করেন। কাপড় আপনি মানে যেটাকে জায়নামাজ আমরা বলছি, জায়নামাজ ব্যবহার করেন, ওইখানে যদি জায়গাটা অপবিত্র হয় তাহলে তার উপর আপনি জায়নামাজ বিছিয়ে দেবেন, তার উপর নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ সমস্যা হবে না। অতএব সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে যেখানে আপনি আছেন এই জায়গাটা অপবিত্র হলো, অন্য জায়গায় আপনি অন্য একটা জায়গায় গিয়ে আপনি নামাজ আদায় করেন, সেটি কিন্তু নামাজ ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, নামাজ নির্ধারিত সময় পড়তে হবে। নির্ধারিত সময়ের বাইরে নামাজ আদায় করলে নামাজ হয়ই না, নামাজই হয় না। আল্লাহ যদি মাফ করেন দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, আল্লাহ তো সবই মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে বলে দিয়েছেন, সেই ক্রাইটেরিয়া ফলো করতে হবে। তাহলে সময় মতো নামাজ আদায় করতে হবে, এরপরে নামাজ পড়লে নামাজ হবেই না। যদি এখানে জরুরি কোনো মানে প্রয়োজনে, যেই প্রয়োজনের কারণে, যেমন আপনি ভুলে গিয়েছেন, 3টা ইস্যু আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা ইস্যু, মানে নামা আনি সলাত আও নাসিহা, ভুলে গেছে অথবা কি ঘুমিয়ে পড়ছে, এছাড়া নামাজ সময়ের বাইরে আদায় করা যায় না, সময়ের মধ্যে নামাজ আদায় করতে হবে। আচ্ছা, আমি একজন নব্য হেদায়েতপ্রাপ্ত অভাগা মুসলিম, আমি অনুভব করতে পারছি আমি আমার দিন থেকে সরে যাচ্ছি অজান্তেই, যা আমি বুঝতে পারছি, কিন্তু বুঝেও যেন আমি আমার আমলগুলো ঠিক করতে পারছি না। প্রতিদিন নিয়ত করে সত্ত্বেও ছিটকে যাচ্ছি, আমি কীভাবে আবার আমার রবের দিকে ফিরে আসবো? আমি ভাই অথবা বোন, মাই ডিয়ার ব্রাদার ওর সিস্টার, আমি আপনার এই কথায় সত্যি করতে আশান্বিত এবং আমি বিশ্বাস করি আপনার হৃদয়ের আকুতি আপনার জন্যে তাওবা হিসেবে যথেষ্ট, ইনশাআল্লাহ। যদি আপনি সত্যিকারের হৃদয় থেকে এটাকে উপলব্ধি করে বলেন, তাহলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনি দিনে ফিরে আসার বিশাল বড় অপরচুনিটি আপনার আছে। আপনি কেবল 2-3টা কাজের কথা আমি বলি, বেশি কাজ করা লাগবে না। জামাতে সময় মতো, আউয়াল ওয়াক্তে জামাতে সময় মতো ফার্স্ট কাতারে নামাজ আদায় করবেন 5 ওয়াক্ত, 1 নম্বর কাজ এটা করতে থাকুন। 2 নম্বর কাজ হচ্ছে আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন এবং এটা ফজরের পর হলে খুবই ভালো। 3 নম্বর বিষয় হচ্ছে কোরআনের সাথে সম্পৃক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটা পড়বেন, এটা আগে আমি বলে রেখেছি। 3 নম্বরের কাজ হচ্ছে আপনি বন্ধু বান্ধবদেরকে একটু পরিবর্তন করেন, চেঞ্জ ইউর ফ্রেন্ডস, বন্ধুদেরকে পরিবর্তন করেন। যে বন্ধুদের সাথে আপনি উঠা বসা করেন তাদেরকে পরিবর্তন করেন। এটা ডিফিকাল্ট টাস্ক, কিন্তু ইউ শুড ডু ইট ফর দ্য সেক অফ আল্লাহ। আপনাকে আল্লাহর জন্য কাজটা করতে হবে। বন্ধুদেরকে পরিবর্তন করেন, যেই বন্ধুরা আপনাকে নামাজের জন্য উৎসাহিত করে না তাদেরকে আপনি পরিবর্তন করেন, ইনশাআল্লাহ। এই 3টা কাজের কথা আমি শুধুমাত্র বললাম। রোগীর প্রাইভেট পার্ট
এক্সামিনেশনের ক্ষেত্রে হায়া কমে যাওয়া বা একসাথে ফ্রি মিক্সিং পরিবেশ আইটেম মানে এক্সামিনেশন করা এসব ক্ষেত্রে ধীরে ধীরে হায়া কমে যাওয়া বা পর্দা লঙ্ঘন এই ব্যাপারে দিক নির্দেশমূলক কিছু কথা বলবেন আশা করি। খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি জানি যে সময় অনেক কম, কিন্তু এটা তো হায়া চলে যাওয়ার কারণও বটে। হায়া এবং ইমান হাদিস শেষে আল হায়া ওয়াল ইমান কোরআনা ফাইদা দাহাবা আহাদুমা দাহাবাল আখার। হায়া এবং ইমান এই দুটো একসাথে চলে, এই দুইটা টুইন। যখন হায়া যায় তখন ইমানও যায়, যখন ইমান যায় তখন হায়াও যায়, দুইটা একসাথে যায়। ইজালাম তাস্তাহি ফাসনা মা শিতা, রাসূলুল্লাহ বলেছেন সকল নবীদের বক্তব্য একটাই ছিল, এক, এটা কোনোদিন পরিবর্তন নয়। সব নবীরা কি কথা বলেছে, লজ্জা না থাকলে তোমার দিয়া যা মনে চাই তাই করানো যাবে, যদি তোমার লজ্জা না থাকে, নির্লজ্জ যদি তুমি হও। এই কারণে ইমান, হায়া থাকলে ইমান থাকবেই, হায়া না থাকলে ইমান থাকবে না। এখন হায়াকে ধরে রাখতেই হবে আমাদেরকে। সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে এটা যেন ব্রাদাররা যেন ব্রাদারদের এবং সিস্টাররা যেন সিস্টারদের কাজ করে। এখন আমরা সেই দিন গেলাম বগুড়া মেডিকেল কলেজে, আমাদের প্রোগ্রাম ছিল, তো এখানকার প্রিন্সিপাল আমাকে বলেন যে ওইখানে 60% হচ্ছে ফিমেল। আমি জানি না এখানে কত পার্সেন্ট স্যার ফিমেল? সুবহানাল্লাহ। তাহলে তো কোনো সমস্যাই নেই, আলহামদুলিল্লাহ। আমি বোনদেরকে বলবো আপনার ডিফারেন্ট ডিসিপ্লিন এর স্পেশালাইজেশনের জন্য ডিফারেন্ট ডিসিপ্লিন আপনারা চয়েস করেন। অবশ্যই আপনার বেশি আমাদের মানে নারী বিষয়ক যে সকল রোগগুলো আছে বা ইস্যুগুলো আছে সেগুলো আপনার বেশি নেবেন, কিন্তু অন্যান্য জিনিসগুলো আপনারা নিতে পারেন যেন ওইখানে আপনারা ইয়েদেরকে সিস্টার যারা পেশেন্ট থাকবেন তাদেরকে যেন আপনি ডিল করতে পারেন। এবং ইনকাম এটা আপনাদের ফোকাস বানায়েন না প্লিজ। টাকা পয়সা কোনোদিন আপনার জ্ঞান বুদ্ধি মেধা ইত্যাদির উপর ভিত্তি করে আসে না, কোনোদিন আসে না। অর্থের গোটা পৃথিবীতে বাংলাদেশ সহ টাকা পয়সার মালিক জ্ঞানী বুদ্ধিমান এই সকল লোকেরা না। আমরা প্রফেসর, আমি প্রফেসর, স্যাররা সবাই প্রফেসর। এই প্রফেসরদের টাকার অবস্থা দেখেন, আর দেখেন তো ওই এলাকা হয়তো মুদি দোকান দেয়, তার টাকা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি। ইউনিভার্সিটির টিচারদের অনেকের বাসায় এরকম হয়েছে যে তাদের বাসায় গিয়ে কি চা বিস্কিট, লাল চার বিস্কিটের বেশি কিছু খাওয়া যায়, কারণ যে টাকা পায় বেতন এর চেয়ে বেশি চলে না। বহু পিএইচডি হোল্ডার আছে এমন লোকের, আমি এরকম অনেক লোকই দেখেছি, ওই লোকের মানে তার পিএস আছে 2-3 জন, সবাই পিএইচডি, কিন্তু ওই লোক এখনো সিগনেচার ভালো করে করতে পারে না। হাজার হাজার কোটি টাকার মালিক, পৃথিবীর সবচেয়ে টাকা পয়সার মালিক যারা, এরা কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ? না। অতএব টাকা পয়সা ইনকাম করার জন্য জ্ঞান বুদ্ধি ইত্যাদির প্রয়োজন নাই, এমনি টাকা পয়সা আসবে। অতএব হালালভাবে এটাকে যেন ইনকাম করতে পারেন সেটা আপনার চয়েস করেন, সেটাকে আপনি চেষ্টা করেন। যদি আপনাদের ফিমেল রোগী হয় তাহলে আপনি অন্য জায়গায় দিয়ে দেন, যদি এরকম কোনো ইস্যু থাকে সেখানে মেডিকেল বা যেটা হারাম এবং হালালের ইস্যু থাকবে, সেজন্য আমরা বলবো যে জায়গায় স্ট্রিক্টলি মেনটেন করে। বোনেরা, আপনি 5 জন রোগী দেখবেন, সমস্যা কি? আপনি 5 জন রোগী দেখেন, সুখ তো টাকার উপর নির্ভর করে না। আপনি টাকা প্রচুর ইনকাম করলেন, বাসায় সুখ নাই। ভাইয়েরা, প্রচুর টাকা ইনকাম করলেন, বাসায় সুখ নাই, কি হইল এই সম্পদ দিয়ে? আপনার রাসূল ইসলামের, আমি এই কথা বারবার বলি, রাসূল ইসলামের কথা একবার চিন্তা করে দেখেন তো, তার ঘরে তার পাটা যদি বিছায় তাহলে পা গিয়ে দেয়ালের সাথে লেগে যায়। এই ঘরে জিবরিল আলাইহিস সালাম হাজার হাজার বার এসেছে, আর আমাদের ঘরে তো ফেরেশতাও আসতে লজ্জা পায়। বিশাল বড় ঘর, তাহলে আমাদের সুখ কোথায় বা শান্তি কোথায়? একজন নারী মেডিকেল শিক্ষার্থী এই মেডিকেল পরিবেশ যে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, যেমন মানে ইন্টার্ন লাইফে ওটিতে মেয়েদের ওয়াশ নেওয়ার ক্ষেত্রে কোনোই পর্যন্ত খোলা রাখা, সেখানে পুরুষ ওয়ার্ড বয় স্যাররা থাকেন, এক্ষেত্রে পর্দা যে লঙ্ঘন হয় সেটা ওভারকাম করা যায় কীভাবে, এটা পরামর্শ দেবেন। আমরা সেই আগের কথাই বলছি, বোনেরা আপনার ডু ইট, স্ট্রাগল ফর ইট। আপনার একাডেমিক ইস্যুর জন্য যেমনিভাবে স্ট্রাগল করবেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো ইমান। ইমানকে বাঁচানোর জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে, ইমানের জন্যই তো যুদ্ধ করতে বলা হয়েছে আমাদেরকে। এমনকি আপনারা জানেন কোরআনে এসছে, রাসূলুল্লাহ বলেছেন আলাম তারা ইল্লাল্লাযিনা, ওই সকল লোকদের দিকে তাকান যাদেরকে ফেরেশতারা যখন তাদের মৃত্যু মানে তাদের যখন জান কবজ করবে তখন তাদেরকে বলবে, কি ব্যাপার তোমরা জাহান্নামের দিকে যাচ্ছ কেন, ঘটনা কি? বলে যে আমরা তো জমিনে দুর্বল ছিলাম, আসলে আমরা দিন প্র্যাকটিস করতে পারতাম না, এনভায়রনমেন্ট সিচুয়েশন এবং ওইখানকার বিভিন্ন অবস্থা এগুলো আমাদেরকে দিন প্র্যাকটিস করতে দেয় নাই। তখন আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলবে, আল্লাহ বলবেন আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, তোমরা কি হিজরত করে যেতে পারতা না? তোমাদের কাছে দুনিয়া ছিল বড়, এই কারণে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, আখিরাত বড় হয়নি এই কারণে আখিরাতকে প্রাধান্য দেওনি। আপনারা সেটা করবেন, আপনারা বলবেন, স্যারদেরকে বলবেন। আমি স্যাররা আছে এখানে, প্লিজ আপনার স্যাররা আমাকে ভুলভাবে নেবেন না প্লিজ, আমি শরিয়ার ইস্যুটা বলছি। স্যারদের সাথে এসে বসুন, নেগোসিয়েশন করুন, আলোচনা করুন। যদি এটা করা অবশ্যই সম্ভব, অসম্ভব হওয়ার কোনো কারণই নেই।
আল্লাহ দিনকে কোনোদিনই কঠিন করে তৈরি করেন নাই, আল্লাহ দিনকে সহজ করে দিয়েছেন। একজন বিবাহিত নারী মেডিকেল শিক্ষার্থী হিসেবে পড়াশোনা কন্টিনিউ করার জন্য স্বামীর সংসার থেকে দূরে হোস্টেলে অবস্থান করার কারণে আমি কি গুনাহগার হব? যদিও স্বামীর এক্ষেত্রে পূর্ণ সম্মতি বা উৎসাহ আছে। স্বামী যদি সম্মত থাকে তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং 2 নম্বর হচ্ছে, যদি যিনি হোস্টেলে থাকবেন তিনি অথবা তার স্বামীর যদি চরিত্রের স্খলন হওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে এটা জায়েজ আছে ইনশাআল্লাহ, কারণ বৃহত্তর পারপাস আছে এখানে। একজন প্রথম বর্ষের ছাত্র হিসাবে এখন বিয়ে করাটা কতটা যৌক্তিক? যদি যৌক্তিক হয় তাহলে ফ্যামিলিতে বিয়ে, হাসি ঘটনা কি, সুবহানাল্লাহ, মনে হচ্ছে মনের কথাটা কেউ যেন বলে দিছে আর কি। কিভাবে তোলা যায় এবং বোঝানো যায়? একজন পুরুষ ডাক্তার নারীদের চিকিৎসা দেওয়ার বিধান কি? 2টো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে প্রথম বর্ষ আর দ্বিতীয় বর্ষে তো ইস্যু না, ইস্যু হলো আপনার যদি বিয়ে করার সামর্থ্য থাকে তাহলে বিয়ে করবেন, সমস্যা কি? বিয়ে করার সামর্থ্য থাকলে কি করতে হবে? বিয়ে করবেন। বিয়ে এর জন্যে টাকা কোনোদিনই শর্ত নয়। আল্লাহ তাআলা বলেছেন কারো যদি বিয়ের প্রয়োজন হয়, তিনি যদি বিয়ে করেন, তার যদি অর্থনৈতিক অভাব থাকে, তাহলে বিয়ের কারণে আল্লাহ তাআলা তার অভাব দূর করে দিয়ে তার ধনী বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ, কি জোরে হচ্ছে দেখেন তো। এবং হাদিস এসে সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। তম্মদে ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে বিয়ে করতে চায় চরিত্র ঠিক রাখার জন্য, তাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। বিয়ের কারণে কারো অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে আমার মোটামুটি জানা নাই। বিয়ের কারণে কারো অর্থনৈতিক সংকট হয়েছে, তিনি বিয়ে করেছেন কি জন্য? চরিত্র ঠিক রাখার জন্য। এদের কারো অর্থনৈতিক সংকট হয়েছে এরকম কোনো ইয়ে নেই। বরং এই নাসিহাটা বাবারা যদি থাকতো, স্যাররা আছেন অবশ্য, স্যারদের জন্য প্রয়োজন হবে, বাবারা বা মায়েরা থাকলে তাদের জন্য বেশি করা দরকার ছিল। বাবা ও মায়েরা তথাকথিত পশ্চিমা কালচার প্রতিষ্ঠা ইত্যাদির নামে ছেলে এবং মেয়েদেরকে সত্যিকার অর্থে তাদের অধিকার থেকে বঞ্চিত করছেন। অতএব এইটা পিতামাতারা এই কাজটা যেন না করেন। পিতামাতারা এই কাজটা করলে তারা, আমাকে একজন স্যার জিজ্ঞেস করেছিল আমি এসএসসি করেছি কবে, তা আমি এসএসসি করেছি 1990-তে, আমার বয়স 50-এর মধ্যে পৌঁছতেছে এখন। আলহামদুলিল্লাহ আমার মেয়েদেরকে, মানে এক মেয়ের বিয়ে দেওয়ার মতো বয়স আল্লাহর রহমতে হয়ে গেছে, আরেকজন কয়েক বছর পরে বিয়ে দেওয়ার বয়স হয়ে যাবে, এরপরে আমি না হয়ে যাবো ইনশাআল্লাহ। তা আপনারা যদি দেরিতে বিয়ে করে তাহলে না হবেন কবে? আমাদের বাচ্চাদেরকে নিয়ে, অথবা আমাদের বাচ্চাদেরকে নিয়ে না, আমাদের নাতিদেরকে নাতিনদেরকে নিয়েও আমরা খেলতে পারবো ইনশাআল্লাহ। অর্থাৎ বিয়ে তাড়াতাড়ি করা লাগবে, দেরি করলে কোনো লাভ নাই। আমি বিয়ে করেছি, ব্যক্তিগত জীবনের কথা বলি, গল্প আগেও বলেছি। আমি বিয়ে করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্পদের যদি কথা বলি, দুনিয়ার সম্পদের কথা, তাইলে বিয়ের আগে যা ছিল তার চেয়ে কমপক্ষে 50 গুণ বাড়িয়ে দিয়েছেন। আপনাদের জন্য একই গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন গ্যারান্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। একজন পুরুষ ডাক্তার হিসেবে নারীদের চিকিৎসা দেওয়ার বিধান কি? আপনি নারীদের চিকিৎসা যদি দিতে হয়, বাধ্য যদি হন, তাহলে আপনি আলাদা গ্লাভস ব্যবহার করে নেবেন যদি তাদের শরীরে আলাদা কোথায় স্পর্শ করতে হয়, অথবা আপনি একজন নারী অ্যাসিস্ট্যান্ট রাখবেন যার মাধ্যমে আপনি চেকিংগুলো করে নেবেন ইনশাআল্লাহ। আদারওয়াইজ আপনি কেবলমাত্র পুরুষদের চিকিৎসা করেন, নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকুক, আপনি যেখানে চিকিৎসার ব্যবস্থা করবেন। রুমে বসে প্রয়োজন আপনার মেডিকেল নিজেরা ক্লিনিক তৈরি করেন, সেখানে আপনি করবেন এবং আরেকজন নারী ডাক্তার নেন, তিনি নারীদেরটা দেখবে, এরকম ব্যবস্থা করেন। রুমে বসে পড়াশোনা করে দ্যাটস ওকে। তারপরে কি পার্সেন্টেজ 90%, তারপরে অন্য কেউকে প্রক্সি দেয়, প্রক্সি দিয়ে দেয়া বাকিদের সাথে সুবহানাল্লাহ, প্রক্সি দেয়া হারাম। প্রক্সি দেয়া কি হারাম, কারণ মান গশ্শা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মতি না, হাদিসে এসেছে যে ধোঁকা দেয় সে কি আমার উম্মতি না। 2 নম্বরের মধ্যে মিথ্যাচার আছে, আর মিথ্যা হলো কি সকল গুনার মূল, এ কারণে এটি করা যাবে না। ইসলামে বায়াতবদ্ধ জীবন যাপনের গুরুত্ব কেমন, কিভাবে বায়াতবদ্ধ হব দেখেন, শুনুন। বায়াতের 2টো ইস্যু আছে। 1 নম্বর বায়াত হলো কোরআন এবং হাদিসে বায়াতের যত আলোচনা আছে, এই বায়াতটা হচ্ছে পলিটিক্যাল। রাসূল ইসলাম থাকা অবস্থায় তার হাতে বায়াত নিয়ে ইসলাম গ্রহণ করতে হতো, রাসূল ইসলামের পরে এই বায়াত নিতে হয় একটা রাজনৈতিক ইস্যু, যে আমি আপনাকে নেতা মানলাম, আপনার কথা অনুসারে আমি চলবো, এটা হচ্ছে রাজনৈতিক। মানে যেমন আবু বকরের হাতে বায়াত করেছেন, ওমর রাদিয়াল্লাহু কাছে লোকেরা বায়াত করেছেন, এটা একটা বায়াত। কিন্তু আমরা একটা রিলিজিয়াস সার্কেলে একটা বায়াতের রুমনে দেখি, যেটা সুফিরা করেছেন, বিভিন্ন ইসলামিক মুভমেন্টগুলো এই কাজগুলো করে। এই কাজগুলো তারা করে কিছু হাদিসের উপর রিডিং তারা নেয়,
এটা তারা একটা রিলিজিয়াস কমিটমেন্টের সাথে আসে যে তুমি আমার সাথে এই চুক্তিতে আবদ্ধ হও যে তুমি এই অনুসারে তুমি তোমার কাজগুলো করবে। এই বায়াতটা না থাকলে আমি সবচেয়ে বেশি খুশি হব, কারণ এই বায়াতটা করেন এবং সুন্নাহর স্পিরিট অনুসারে না। আর কেউ যদি মনে করেন যে এই বায়াতটা আমরা করি কেবলমাত্র একটা রিলিজিয়াস কমিটমেন্ট একজন আরেকজনের কাছ থেকে নেই, কেবল এতটুকু, আমরা এটাকে একটা কেবল কমিটমেন্ট নেওয়ার জন্য, এটাকে আমরা ধর্মের আবরণ দিতে চাই না, বা কোরআন এবং হাদিসের বায়াতের স্ট্রাকচারে আমরা এটাকে মনেও করি না, সেভাবে নেইও না, তাইলে যদি এটাকে রুসুম হিসেবে একটা প্র্যাকটিস হিসেবে কেউ নেয় তাহলে আই উডন্ট মাইন্ড। আদারওয়াইজ আমি ভালোবাসবো যে এইরকম বায়াতের সিস্টেম না থাকা, মানে রাজনীতির বা মানে পলিটিক্যাল ইমপ্লিকেশনের বাইরে। রোগী দেখা বা সেবা করা নিয়ে নিঃসন্দেহে অত্যন্ত সওয়াবের কাজ। আমরা চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস তথা চেম্বারে রোগী সেবার বিনিময়ে ফিস তথা সম্মানী গ্রহণ করি বা কোনো অপারেশনের জন্য উপযুক্ত চার্জ গ্রহণ করি, আবার সরকারি হসপিটালেও সেবার বিনিময়ে বেতন গ্রহণ করি, তাহলে কি রোগী সেবার উপযুক্ত সওয়াব পাওয়া যাবে কিনা এই সম্পর্কে কিছু জানতে চাই। দেখুন, একজন এসে রাসূলের একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন দুনিয়া কাজ করি, এটা বোনদেরকে একটু ভালো করে শোনা দরকার। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে যে খাওয়াও, তাদের সাথে যে পার্সোনাল অ্যাফেয়ার তৈরি করো, এগুলোর জন্য সওয়াব পাবে। একজন সাহাবী একটু লজ্জা পেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের পার্সোনাল ইস্যু, আমরা ওটাতে সুখ উপভোগ করি, তার জন্য সওয়াব। তিনি বলেন, এই কাজটা যদি হারামভাবে করতে তাহলে গুনাহ হতো কিনা? বলে, হ্যাঁ গুনাহ হতো। তাহলে হারামভাবে করলে যদি গুনাহ হয়, তাহলে হালালভাবে করলে সওয়াব হবে। এই কারণে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের গল্পটা, রাহিমাহুল্লাহ এর গল্পটা আপনাদেরকে বলি, আপনাদের এলাকারই মানুষ। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে তুমি বাসায় যাওয়ার সময় তোমার স্ত্রীর জন্য চকলেট নিয়ে যাওয়া মসজিদে টাকা দান করার চেয়ে অনেক অনেক বেশি সওয়াবের। কারণ কি জানেন? আপনারা এত জোরে সুবহানাল্লাহ বলেন কেন? ঘটনা কি? ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার জন্য তো নাকি? ওকে, ভালো, মাশাআল্লাহ। তাইলে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকবে, সম্পর্ক ভালো থাকলে আপনারা ইবাদত ভালো মনোযোগী হবেন, বাচ্চাগুলো ভালো থাকবে। আর যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে তো সব এলোমেলো হয়ে যাবে। অতএব দুনিয়াতে সওয়াব, দুনিয়াতে পুরস্কার পাওয়া, আখিরাতে সওয়াব পাওয়ার অন্তরায় নয়। শুধু কি রাখতে হবে? আমরা আগে তিনটা কথা বলেছিলাম, ইখলাস, ইহসান, এরপরে কি ইতকান। কি বলছিলাম বলেন তো? ইখলাস, ইহসান, ইতকান। ইখলাস হলো কার জন্য? আল্লাহর জন্য। ইহসান হলো কার জন্য? মানুষের জন্য। আর ইতকান মানে কি? দিনের, আমরা দুনিয়ার যে সকল কাজগুলো করব, এই কাজগুলো যেন আমরা ইতকানের সাথে, পারফেকশনের সাথে যেন কাজগুলো করি। বর্তমানে এবং আগে থেকেই দেখছি মুসলিমরা বলে আসছেন অমুক দলের ওই আকীদার সমস্যা, এর বিপরীতে অন্যরা এরকম বিভিন্ন কথা বলছে। কেউ কেউ বলছেন ঐক্যের কোনো প্রয়োজন নেই, ঐক্যের ব্যাপারে আপনার মতামত আশা করছি। আমি কেবল বলবো যে, একথা আগেও বলেছি, বাংলাদেশে যারা দিনই কাজ করেন তারা প্রত্যেকে কোনো না কোনোভাবে ভালো কাজ করেন। এই কাজগুলোকে যদি আপনি অ্যাপ্রিসিয়েট করেন তাইলেই ঐক্য তৈরি হয়ে যাবে। আপনি যদি কেবল খোঁচান অমুকের ওই দোষ, তমুকের তুই দোষ, তাইলে আর কোনোদিন ঐক্য হবে না। 2 নম্বর বিষয় হলো প্রত্যেকেরই চিন্তা চেতনা আলাদা। এই চিন্তা চেতনা সবগুলো মানুষকে আপনি একই মানে আমরার অধীনে নিয়ে আসবেন, এইটা চিন্তা করার দরকার নাই। আমরা ঐক্যের চিন্তা করে আবার নিজেরা কি ঐক্যের বিরোধী হয়ে যাই। কেন অমকে কেন ঐক্য করলো না, তমকে কোনো ঐক্য করলো না, তো আমি ঐক্য হওয়ার পথে বড় অন্তরায় নিজেরাই হয়ে যাচ্ছি। অর্থাৎ এই জন্য ঐক্য করার জন্য আপনারা এটা করবেন না। আর ঐক্য করা মুশকিল, বিশেষ করে আলেমরা, এখানে যেহেতু আলেম কম, তারপরে একটু আলেমদের গিবত করে যায় আর কি। তাহলে ব্যাঙের এক পাল্লায় মাপা যায়, কিন্তু সব আলেমের আপনি এক পাল্লায় এনে রাখতে পারবেন না কোনোদিন। এটা একটা কারণ হচ্ছে প্রত্যেকের নিজস্ব চিন্তা আছে, সে চিন্তার মধ্যে তিনি থাকেন। অতএব ঐক্য বিরোধী কথা বলার দরকার নেই, তাহলে ঐক্য তৈরি হয়ে যাবে। আর ঐক্য নিয়ে চেষ্টাও আপনার করার দরকার নেই। যে যা করুক তাকে কি তার কাজটা করতে দেন, কেবলমাত্র মানুষের দোষ ত্রুটি ইত্যাদি আলোচনা করার প্রয়োজন নেই ইনশাআল্লাহ। মেডিকেল লাইফে মানে কি বলে, মেডিকেল লাইফে প্রুফের টেবিলে অনেক মেয়ে এমন পরিস্থিতি পড়ে যে তাকে নেকাব খুলে মুখ দেখাতে হয়, এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করব? এটা কিসের লাইফে? ও আচ্ছা 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 আচ্ছা, ভরি ভাইবা এর ইয়েতে আমরা ধরুন এই বিষয়ে আমরা আগেও কথা বলেছি, এখন আমরা কথা বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি নিজেই সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেখানে যখন নেকাব নিয়ে এই জাতীয় ইস্যু আসলো, আমরা বলেছি প্রয়োজনে এই যিনি পরীক্ষায় আসবেন তিনি কি তার আইডি কার্ডের সাথে মিলে কিনা, প্রয়োজনে মহিলাদেরকে আলাদা রাখা হোক। তারা চেক করবে, চেক করে বলবে যে হ্যাঁ ঠিক আছে। অথবা এখন আধুনিক যুগে প্রচুর পরিমাণ প্রযুক্তি আছে, আপনি প্রয়োজন থাম্পিং নেন, এর মেশিন আছে, সেটাই আপনি চেক করে দেখেন উনি সেটা কিনা। এরকম বহু টেকনোলজি আছে, আপনার টেকনোলজির ব্যবহার করেন, কিন্তু আপনারা ইসলাম বিরোধী কাজ করবেন না কাইন্ডলি। এখানেও আমি স্যারদেরকে বলবো যে স্যার, আমরা তো সুপার টেকনোলজির, সুপার হাই অফ টেকনোলজি এর মধ্যে আমরা বসবাস করছি, টেকনোলজির ব্যবহার আমরা করি এখানে,
টেকনোলজির মাধ্যমে আমরা চিহ্নিত করি অথবা ম্যানুয়ালি চিহ্নিত করি কোনো একজন নারী রেখে, যে তিনি এটা নিশ্চিত করবেন যে এখানে যিনি এসছেন তিনি ওই আইডির সাথে তার মেলে কিনা। আচ্ছা, লাস্ট হলো ফ্যামিলি পর্দা মেনটেন করে কিভাবে একজন ফিমেল ডক্টর হিসেবে কেরিয়ার করব। ফ্যামিলি এবং পর্দা মেনটেন করে। বোন, আমাদের কাছে প্রায়োরিটি হলো ফ্যামিলি। আমরা চাই জানেন কি, আমরা চাই একজন বোন যদি সত্যিকার অর্থে তিনি ডিভোটেড হন, তাইলে এই ঘরে একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস জন্ম নেবে, একজন আব্দুল্লাহ ইবনে ওমর জন্ম নেবে, একজন ইবনে সিনা জন্ম নেবে, একজন ইবনে খলদুম জন্ম নেবে, একজন ইমাম শাফি জন্ম নেবে, ইমাম আবু হানিফা জন্ম নেবে, ইমাম আহমদ জন্ম নেবে, ইমাম মালিক জন্ম নেবে, একজন সালাহুদ্দিন আইয়ুবী জন্ম নেবে, একজন মোহাম্মদ ইবনে কাসেম জন্ম নেবে। যদি মায়েরা সত্যিকার অর্থে দায়িত্ব নেন, বানাতে পারবে না, সালাহুদ্দিন আইয়ুবী বানাতে পারবে না, বাবার কেউ পারবে না। কারণ বাবাদের কাজই এটা না, আল্লাহ তাদেরকে এরকম যোগ্যতা দিয়ে তৈরি করেন নাই, এই যোগ্যতা দিয়ে মাদেরকে তৈরি করেছেন। পৃথিবীতে অধিকাংশ বড় বড় স্কলারদের মায়েরা একা একা সন্তানকে লালন পালন করেছেন। বাবা মারা গেছে ছোটবেলায়, একেবারে ছোটবেলায়। আমার বাবা, আমি বড় কোনো স্কলার না, আমার বাবা মারা গেছে যখন আমার বয়স 4। আমার মায়ে আমাকে লালন পালন করেছেন এবং আমি এই জন্য তার কাছে কৃতজ্ঞ। আমি তার চোখের দিকে তাকিয়ে কথা বলি না, তার কণ্ঠের উপর আমার কণ্ঠ বাড়বে এটা আমি কোনোদিন চিন্তা করি না, উঁচু হবে কোনোদিন ভাবিও না। ওলামায়ে কেরামরা পৃথিবীর বড় বড় সকল আলেমদের মায়েরা, দে আর দ্য ক্রিয়েশন অফ দেয়ার মাদার্স। তারা তাদের মায়েদের, আপনার সন্তান যদি একটা ইবনে সিনা হয় তাহলে একটা ইবনে খলদুন হয় তাহলে কি লাগে? এই হাজার লক্ষ লক্ষ না কোটি কোটি লোকের চেয়ে একটা ইবনে সিনা এই পৃথিবীর জন্য অনেক অনেক বেশি কল্যাণকর, তাই না? অতএব এটা তৈরি করতে হলে আপনাকে শেখানো। অতএব ফ্যামিলি ফার্স্ট, দেন ইউর ক্যারিয়ার। ক্যারিয়ারিস্ট ওমেন হওয়া এটা ওয়েস্টার্ন ধারণা, এটা ইসলামিক ধারণা না। ক্যারিয়ারকে প্রাধান্য দেয় এটা ইসলামের ধারণা না। ইসলামের ধারণা হলো ইউ প্রেফার ইউর ফ্যামিলি দেন অন্যান্য ইস্যু। তো দুইটাকে মেনটেন করা যায়, আপনি সেটা করবেন। ক্যারিয়ারের পেছনে এত দৌড়াদৌড়ি করার দরকার নাই। আপনি যতটুকু প্রয়োজন ততটুকু আপনি করেন, বাকিটা আপনাকে সারাদিন কেন কাজ করতে? আপনি টাকা ইনকাম করবেন কার জন্য? টাকা ইনকামের দায়িত্ব তো আপনার নাই। আপনার স্বামী আপনাকে বিয়ে করা মানে হচ্ছে ও আখাযনা মিনকুম মিসাকান গালিযা। আল্লাহ তাআলা বলেছেন নারীরা যখন, স্বামীরা যখন তাদেরকে বিয়ে করে, মানে পুরুষরা যখন কোনো নারীকে বিয়ে করে, তখন তারা চুক্তিবদ্ধ হয় এই নারীর যা লাগবে তার গোটা জীবনের সকল প্রয়োজন মেটাবেন উনি, ওনার জীবন দিয়ে মেটাবেন, ওনার জীবন দেবেন। এটা ওনার দায়িত্ব, আপনার কোনো দায়িত্বই নেই। তারপরে আপনি যতটুকু করেন সেবার মানসিকতা নিয়ে করলেন। নাহলে আমরা মহিলা চিকিৎসক পাবো কোত্থেকে, চিকিৎসক পাবো কোত্থেকে যদি আপনারা না করেন? সেজন্য আপনার সেখানে লিমিটেড জায়গা ওখানে কাজ করেন, একেবারে সকাল থেকে রাত পর্যন্ত করবেন, এরকম না করে যত লিমিটেড করা যায় গিভ ইউর ফ্যামিলি প্রায়োরিটি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়র। আমি স্যার ক্ষমা চেয়ে নিচ্ছি যে বেশি সময় নিয়েছি, আপনাদের কাছেও খুবই কৃতজ্ঞ আমি। ইট ওয়াজ এন ওয়ান্ডারফুল সেশন। এই সেশনে আমি তো আমাদের ডক্টরের কথাবার্তা শুনে আমি খুবই কৃতজ্ঞ, আমি অনেক কিছু শিখেছি। স্যাররা এখানে ছিলেন, স্যারদের কথা শুনে আমার অনেক বেশি ভালো লাগতো। আর এছাড়া আরও অনেক ইস্যু আপনারা আমাদের চেয়ে অনেক ভালো জানেন। যদি আমি কোনোভাবে আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি কথায় অথবা আচরণে অথবা বডি ল্যাঙ্গুয়েজে, আমার শটটা একটু মাঝে মাঝে উঁচু হয়ে যায়, তাতে যদি আপনাদের কানে কোনো সমস্যা হয় তাহলে মাফ করে দিয়ে। তো জাযাকুমুল্লাহ খায়র। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।